বলবো আপনাদের সাথে। অনেকে হয়তো এর আগে জানছেন, হয়তো শিখছেন, কিন্তু জানার শেষ নাই, শিখার শেষ নাই। আপনার যত বেশি বেসিক নলেজটা জানতে পারবেন, তত বেশি আপনার বেসিকটা দিতে পারবেন। আপনি অনেক ট্রেনিং করাতে পারেন, বাট বেসিক ব্যাখ্যাগুলো যদি আপনি না দিতে পারেন আপনার নিউ ডিস্ট্রিবিউটরের সাথে, আপনার লোকদের সাথে, তাহলে আপনাকে অনেক ধরনের প্রশ্ন করবে। আর বেসিক কথাগুলো আপনি না বলতে পারলে দেখা যাবে কি আপনাকে সে জায়গায় আপনার কথা অ্যাকসেপ্ট করবে না। সো অনেক বেসিক কথা আমাদের। সো আমাদের কোম্পানির সিইও দাতু ডক্টর লিম সুজিন, উনি হলো ফাউন্ডার সিইও, মালয়েশিয়ান, উনি একজন মালয়েশিয়ান। তারপরে আমরা চলে যাচ্ছি হলো আমাদের কাজ কি, ভিশন স্টেটমেন্ট কি, আমরা বিশ্বব্যাপী গ্লোবালি আমরা কি কাজের সাথে সম্পৃক্ত, অর্থাৎ ডিএক্সএন কোন ধরনের কাজের সাথে সম্পৃক্ত। যেমন আইফোনের স্লোগান কি, আইফোন তারা কি করে, আইটি এবং টেকনোলজি নিয়ে কাজ করে, রাইট? যেমন বিএমডাব্লিউ অটোমোবাইলস, তাদের কাজ কি, তারা কার কার এবং গাড়ির অটো মোটরস নিয়ে তারা কাজ করে, রাইট? সো এরকম এক একটা কোম্পানির এক একটা স্লোগান থাকে, এক একটা কোম্পানির এক একটা ভিশন স্টেটমেন্ট থাকে, এক একটা কোম্পানির এক একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। ডিএক্সএন এর লক্ষ্য বা উদ্দেশ্যটা কি, আমরা কি করি এই কোম্পানি গ্লোবালি 190টা দেশে, বলা হচ্ছে কোম্পানির ব্রাঞ্চ এন্ড অফিস আছে, তাহলে এরা কি করে? এই কোশ্চেনটা আপনার একদম সংক্ষেপে আপনি ধারণ করতে হবে আপনার মনের মধ্যে, এবং সেটাকে আপনার শেয়ার করতে হবে সংক্ষেপে। তারপরে আপনি মোটিভেশন ট্রেনিং সমস্ত কিছু আপনি ধীরে ধীরে দিতে পারেন। তাহলে আমরা আজকে জানবো হলো ভিশন স্টেটমেন্ট টু প্রমোট। আমরা প্রমোট করি, এই কোম্পানি প্রমোট করে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, অর্থাৎ বিশ্ববাসীর কাছে ডিএক্সএন এর একটাই ভিশন স্টেটমেন্ট। 1993 সাল থেকে এই কোম্পানি প্রতিষ্ঠিত, আজকে 27 বছর এই কোম্পানির বয়স। এই 27 বছরে এই কোম্পানি গ্লোবালি প্রমোট করে তিনটা জিনিস। নাম্বার ওয়ান কি, হেলথ। নাম্বার ওয়ান কি, হেলথ। নাম্বার ওয়ান কি, হেলথ। কমেন্টে আমি আপনাদের কথাগুলো শুনতে চাচ্ছি। হেলথ ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ অর নট? ডিএক্সএন প্রমোট করে কি, হেলথ। তাহলে আজকে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি আছে, বিলিয়ন ডলারের কোম্পানি আছে, বিলিয়নিয়ার মিলেনিয়ার আছে সারা বিশ্বব্যাপী। তারা কিন্তু প্রমোট করে কি, তারা প্রমোট করে কি, হয়তো টাকা। যেমন কোন কোম্পানি কখনো বলে না যে ভাই তুমি আসো আমার কোম্পানিতে, সুস্থ থাকো, ইনকাম করো, এটা বলে? শুনছেন? এটা বলে শুনছেন? নো। বাট ডিএক্সএন এর স্পেশাল একটা ভিশন স্টেটমেন্ট হলো তারা প্রমোট করে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। তাহলে হেলথ একটা মানুষের জন্য, একটা পরিবারের জন্য, একটা সমাজের জন্য, একটা দেশের জন্য, একটা জাতির জন্য, সারা বিশ্ববাসীর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরের তারপরের সাবজেক্টটা কি, ওয়েলথ। ওয়েলথ মানে কি, সম্পদ। ডিএক্সএন গ্লোবালি টাকার বা ইনকামের প্রমোট কখনো করে না, অর্থাৎ আপনাকে ইনকাম করার জন্য প্রমোট করে না ডিএক্সএন। বিশ্বের বড় বড় কোম্পানিগুলো আপনাকে ডেকে বলবে যে আসো আমার কোম্পানিতে, তুমি মেধা দাও, চাকরি করো, মাস শেষে 20, 30, 50, 1 লক্ষ টাকা তুমি নিয়ে যাও। তার মানে তারা প্রমোট করে স্যালারি, তারা প্রমোট করে টাকা, তারা প্রমোট করে ইনকাম। বাট ডিএক্সএন প্রমোট করে হলো ওয়েলথ, মানে হলো সম্পদ। ডিএক্সএন বলে তুমি সম্পদ তৈরি করো, তোমার ইনকাম অটোমেটিক কি, তোমার ইনকাম অটোমেটিক। হ্যালো, আমরা কি শুনতেছি? কমেন্ট বক্সে কোনো কমেন্ট নাই। এইভাবে প্রোগ্রামে কথা বলতে তো মজা লাগতেছে না। ডিএক্সএন বলে কি, ডিএক্সএন বলে তুমি সুস্থ থাকো, তুমি সুস্থ থাকো, তারপরে তুমি সম্পদ রেডি করো, সম্পদ তৈরি করো, বিল করো কিছু, টাকা অটোমেটিক আসবে। ডিএক্সএন বলে টাকার পিছে দৌড়াইও না, সম্পদের পিছে দৌড়াও, সম্পদ তৈরি করো। সম্পদ আর স্বাস্থ্য দুটা জিনিস যখন তোমার কাছে চলে আসবে, হ্যাপিনেস, হ্যাপিনেস অটোমেটিকলি আপনার ভিতরে চলে আসবে। অটোমেটিক্যালি আপনার মধ্যে, আপনার পরিবারে, আপনার সমাজে চলে আসবে। সো ডিএক্সএন যারা করতে আসছেন আপনারা, আপনাদেরকে আমরা, ডিএক্সএন কোম্পানি কখনোই ইনকামের কথা বলে না।
কখনোই বলে না যে তুমি এখানে আসলে এত টাকা, যেমন বাইনারি অনেক কোম্পানি আছে এত টাকা, ওরা প্রোডাক্ট টোডাক্ট নিয়ে কোনো কথা বলে না, জাস্ট এত টাকা পাবা, এত টাকা, এত মেসিং এতে এখানে গেলে এত 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 এত, অথচ নিজেদের ফ্যাক্টরি নাই, কিছু নেই। বাট ডিএক্সএন ওইটা না, ডিএক্সএন বলে তুমি সম্পদ তৈরি করো, ইনকাম তোমার অটোমেটিক তোমার সিস্টেমে আসবে। তাহলে আমরা কি ক্লিয়ার হতে পারছি আমাদের ভিশন স্টেটমেন্ট কি? আমি এই স্লাইডের মধ্যে একটু সময় নিয়েছি বিকজ নতুনদেরকে ক্লিয়ার করার জন্য। অনেক নতুন লোক জয়েন করেছে, আজকে কতদিন নতুনদের কোনো প্রোগ্রাম হচ্ছে না, সেজন্য আমরা এই আজকের এই প্রোগ্রামটাকে আমরা আপনারা যারা এখনো অনেকেই আছেন, অনেকেই আছেন যারা এখনো অনেকেই ঢুকেননি, তাদের নতুন লোকদেরকে একটু নক করেন যেন তারা খুব দ্রুত ঢুকে। আজকের প্রোগ্রাম থেকে তারা অনেক কিছু বেসিক অনেক কিছু ধারণা পাবে। অনেকে বলে যে ও এই প্রোগ্রাম তো আমি করছি, অনেকে চলে গেছে, ও এই প্রোগ্রামে কি বলবে, হ্যাঁ এই প্রোগ্রাম তো আমি করছি, আমি তো জানি এটা, এটা অনেক পাকনাও আছে অনেকে, বুঝতে পারছেন? সো এটা আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ জানবো। ওকে, হ্যাঁ তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড পেজে। আমাদের থার্ড পেজটা কি বলে? আমাদের থার্ড পেজটা বলে হলো এই কোম্পানির প্রতিষ্ঠাতাকে একটু যদি আমরা স্টাডি করি। এখন ভাই একটা কোম্পানিতে আমরা কাজ করব, ওই কোম্পানির মালিকটা কি চোর না বাটপার নাকি সিটার নাকি বিজনেসম্যান নাকি সায়েন্টিস্ট? এই কোম্পানি বলতেছে সারা বিশ্বব্যাপী হেলথ প্রমোট করে এন্ড অয়েল সম্পদ তৈরির কথা বলে, তাহলে এই কোম্পানির মালিকটা কেডা? মালিকটা কে? তার কোয়ালিটি কি? তার কোয়ালিফিকেশন কি? সে আসলে কে? তার প্রোফাইল নিয়ে যদি আমরা না জানি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো না। এখন আমার পক্ষে তো হেলথ নিয়ে প্রমোট করা কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তাহলে এখন আসি, আমাদের কোম্পানির মালিক যিনি ডক্টর লিম সুজিন, উনি গ্রাজুয়েট করেছে হলো ফ্রম দি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর এন্ড 1983 started in research on Ganoderma and human health। অর্থাৎ এই কোম্পানির মালিক সে 1983 সাল থেকে রিসার্চ করে, উনি সায়েন্টিফিক রিসার্চ গুলো করে মাশরুম নিয়ে এন্ড হিউম্যান হেলথ, মানুষের স্বাস্থ্য নিয়ে উনি রিসার্চ করে। মাশরুমটা কি? গ্যানোডার্মা, যেটা রেড মাশরুম, এটা নিয়ে উনি রিসার্চ করে। দেন উনি কোম্পানি প্রতিষ্ঠিত করে 1993 সালে। এখন আমার প্রশ্ন হলো আমাদের কোম্পানি আগে এসছেন নাকি আমাদের কোম্পানির রিসার্চ বা প্রোডাক্ট আবিষ্কার হয়েছে আগে? কোনটা? আনসার শুনতে চাই কমেন্টে। হ্যালো, আনসার শুনতে চাই। আমাদের কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে 1993-তে, বাট কোম্পানির ডক্টর লিম যে প্রোডাক্ট নিয়ে কোম্পানি প্রতিষ্ঠিত করছে তারও 10 বছর আগে 83 থেকে উনি রিসার্চ করছে হিউম্যান হেলথ এবং মাশরুম নিয়ে। তাহলে কোম্পানি আগে আসছে নাকি কোম্পানির সিস্টেম বা টেকনোলজি বা প্রোডাক্ট আবিষ্কার হয়েছে আগে? অনেকে বলছে কোম্পানি আগে আসছে। কোম্পানি আগে আসলো কেমনে? সে তো কোম্পানি প্রতিষ্ঠিত করছে 93-তে, 1983 থেকে সে রিসার্চ করছে, তাহলে কোম্পানি আগে কেমনে আসলো? সে সায়েন্টিফিক রিসার্চ করছে হিউম্যান হেলথ এবং প্রোডাক্ট নিয়ে, তাহলে কোম্পানি আগে আসলো কিভাবে? তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে আমাদের কোম্পানি তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, সে একজন বিজনেসম্যান না। তার ব্যাকগ্রাউন্ড দেখলে আমরা বুঝবো হলো সে একজন ডক্টর, সে রিসার্চ করেছে কিভাবে মানুষকে সেবা দেওয়া যায় ন্যাচারাল খাবার খাবার মাধ্যমে, মাশরুমের মধ্যে কি কি উপকার গুলো আছে। কোম্পানির প্রতিষ্ঠিত করার আগে সে রিসার্চ গুলো আগে করে নিছে। এটা ক্লিয়ার হয়েছেন? এটা ক্লিয়ার হয়েছেন? যারা এখনো জয়েন করেনি প্রত্যেকের টিম মেম্বারদেরকে প্লিজ জয়েন করান, না হলে আপনারা অনেকে এই ধরনের প্রোগ্রাম থেকে আপনারা মিস করবেন এবং ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম বারবার করা হবে না। এটা বেসিক ধারণা, অনেক বড় বড় লিডারও বেসিক বেসিক ইয়েগুলো জানে না। ওরা আমার মনে করে যে আমি তো ডিএকশন আইছি টাকা কামানোর জন্য, আমার এত কিছু জানার দরকারটা কি? জি, তারপরে হলো কোম্পানি প্রতিষ্ঠিত করার পরেও উনি স্টাডি বাদ দেন নাই, উনি প্রোডাক্ট আবিষ্কার করার পরেও উনি রিসার্চ বাদ দেন নাই। ইন 1997 উনি পিএইচডি করে হলো হোলিস্টিক মেডিসিনের উপরে। কত সালে? 93 সালে কোম্পানি প্রতিষ্ঠিত করে মালয়েশিয়ায়।
বাট উনি স্টাডি বাদ না দিয়ে, উনি পড়ালেখা বাদ না দিয়ে উনি পিএইচডি করে হলো হোলিস্টিক মেডিসিনের উপরে 1997 সালে। তার মানে উনি 1997 সালে হোলিস্টিক মেডিসিন। এখন আসেন, পৃথিবীতে 3 ধরনের মেডিসিন আছে। কয় ধরনের মেডিসিন পৃথিবীতে? কয় ধরনের মেডিসিন আছে? 3 ধরনের মেডিসিন আছে। একটা হলো ড্রাগ, একটা হলো ড্রাগ, একটা হলো ড্রাগ বা মেডিসিন, যেটা ডাক্তার বা এই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যায় না, যেটার যেটার মধ্যে সাইড এফেক্ট আছে, রিয়েকশন আছে, ওইটাকে বলা হয় ড্রাগ মেডিসিন। এরপরে আছে হলো হোমিওপ্যাথিক। হোমিওপ্যাথিকও ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি খেতে পারবেন না। আর হোলিস্টিক মেডিসিন আছে সারা পৃথিবীতে, যেটার নাম হলো হার্বস বলা হয়। সায়েন্টিফিক নেম হলো হোলিস্টিক মেডিসিন। সায়েন্টিফিক নেম কি? হার্বালের সায়েন্টিফিক নেম কি? হোলিস্টিক মেডিসিন, যেটা আল্লাহর প্রাকৃতিক কুদরতি জিনিস, যেটার কোনো সাইড এফেক্ট নাই। আমাদের ডক্টর লিম কি মেডিসিন বা হোমিওর উপরে পিএইচডি করেছে নাকি হোলিস্টিকের উপরে? হ্যাঁ, যেটাকে বলা হয় অল্টারনেটিভ মেডিসিন। এন্ড উনি সুইজার আলবার্ট মিলেনিয়াম অ্যাওয়ার্ড পায়। এখন আসেন, তারপরে ওনার ডিগ্রি গুলো কি কি? উনি কিন্তু স্টাডি বাদ দেন নাই, উনি কিন্তু প্রতিনিয়ত স্টাডি করতেছেন, যেহেতু ওনার ব্যাকগ্রাউন্ডই হলো কি, ওনার ব্যাকগ্রাউন্ডই হলো কি হোলিস্টিক বা রিসার্চ করা। তারপর উনি ডক্টরেট ইন ফিলোসফি বাই দ্য ইন্ডিয়ান বোর্ড অফ অল্টারনেটিভ মেডিসিন। অল্টারনেটিভ মেডিসিন যেটা, হোলিস্টিক মেডিসিনও সেটা অল্টারনেটিভ মেডিসিন বলা হয়। অর্থাৎ মেডিসিনের বিকল্প যেগুলো, হার্বস, প্রাকৃতিক খাবার, এগুলোকে বলা হয়, বা হোলিস্টিক মেডিসিন, একই জিনিস। ওকে, তারপরে ডক্টরেট ইন সায়েন্স করে, তাও অল্টারনেটিভ মেডিসিনের উপরে। তারপরে মিলেনিয়াম অ্যাওয়ার্ড পায় হলো উনি, ওয়ার্ল্ড পেস। তারপরে আলবার্ট সুইজার অ্যাওয়ার্ড পায়। তারপরে ফিজিশিয়ান অফ দি নিউ মিলেনিয়াম অ্যাওয়ার্ড কানাডা থেকে, মেডিসিনস রিসার্চ ইনস্টিটিউট কানাডা থেকে, বাই দা অল্টারনেটিভ মেডিসিন রিসার্চ ইনস্টিটিউট কানাডা থেকে উনি মিলেনিয়াম অ্যাওয়ার্ড পায়। এরপরে আসেন, উনার অনেকগুলো সার্টিফাই, উনি এখনো কিন্তু স্টাডি করে যাচ্ছে। এখন আসি হলো আমরা, এগুলো সবগুলো হলো উনি ওনার বিভিন্ন ধরনের দেখেন, উনি অ্যাওয়ার্ড বাই দা অনারিয়াস কোর্স ডিগ্রি অফ একাডেমিক ফলো উইথ র্যাঙ্ক অফ প্রফেসর বাই একাডেমি সায়েন্টিফিক। দেখেন, এই যে ফ্রান্স থেকে, তারপরে বিভিন্ন দেশ থেকে উনি বিভিন্ন ধরনের ইয়েগুলো করে। এটা হলো আমাদের কোম্পানির মালয়েশিয়ার হেড অফিস কুয়ালালামপুরে, যেখানে আমাদের যেখানে আমাদের সারা বিশ্বের 190টা দেশকে কন্ট্রোল করে, বা বোনাস পয়েন্ট, স্ট্যাটাস, পিবি সবকিছু ক্যালকুলেশন করে এই আইটি অফিস থেকে। এটা হলো আইটি অফিস আমাদের। এটা হলো আমাদের কি অফিস? আইটি অফিস। এটা হলো কি অফিস? আইটি অফিস। এখন আসেন, আমাদের কনসেপ্টটা কি? এই কোম্পানির কনসেপ্ট হলো ওয়ান টোটাল কোম্পানি। দি এন্টার প্রসেস অফ কাল্টিভেশন, প্রসেসিং এন্ড মার্কেটিং ইজ স্লোলি বাই দা কোম্পানি। ওয়ান টোটাল কোম্পানি বলতে কি বোঝায়? যেহেতু কোম্পানির মালিক নিজে রিসার্চ করছে প্রোডাক্ট, নিজে ইউনিক প্রোডাক্ট রিসার্চ করে নিজে আবিষ্কার করছে, তাহলে নিজে যদি আবিষ্কার করে, তার অন্য জায়গা থেকে প্রোডাক্ট কাল্টিভেট করার বা কালেকশন করার কোনো দরকার নাই। আইফোন কোম্পানি, সে যেহেতু রিসার্চ করে তার আইফোন তৈরি করছে, তার অন্য জায়গা থেকে ক্যামেরা, ব্যাটারি আনার দরকার নাই। কেএফসি কোম্পানি, সে রিসার্চ করে কেএফসির মালিকে, সে তার কেএফসি টেস্টটা আবিষ্কার করছে, সে অন্য জায়গা থেকে টেস্ট কেনার দরকার নাই। এই জন্য ডিএক্সএন কে বলা হয় ওয়ান টোটাল কোম্পানি, মানে আমরা ইউনিক। আমাদের মতো প্রোডাক্ট কারো কাছে নাই, আমাদেরকে নকল করতেও কেউ পারবে না। আমরাই সেরা আমাদের মতো। আমি একা, আমি একজন, আই এম এ ওয়ান ম্যান। আইফোন বলে আই এম এ ওয়ান ম্যান। বিএমডাব্লিউ গাড়ির নাম শুনেছেন? বিএমডাব্লিউ গাড়ি বলে আমি ওয়ান ম্যান, আমি একজন। তোমরা অনেক গাড়ি বানাবা তোমাদের মতো, আমার মতো না। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি আলাদা, আমি তোমার মতো না কখনো। ঠিক আছে? এরকম। তার মানে ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট, ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট, আবারও বলতেছি, ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট
বিভিন্ন সায়েন্টিফিক ফর্মুলা দিয়ে, সায়েন্টিস্টদের ফর্মুলায় তৈরি হয় না, ডাক্তার লিমের ফর্মুলায় নিজে আবিষ্কার করেছে। এটা ক্লিয়ার হয়েছেন? এই জন্য একদম কাঁচামাল থেকে শুরু করে সমস্ত কিছু ডিএক্সএন এর ফ্যাক্টরিতে উৎপাদন হওয়ার পরে, ল্যাবে টেস্ট হওয়ার পরে, তারপরে এটার কোয়ালিটি মেনটেন হওয়ার পরে, তারপরে এটা প্রসেসিং হয়ে, তারপরে প্যাকেটিং হয়ে, তারপরে আমাদের হাতে চলে আসতেছে। তার মানে এখানে দ্বিতীয় তৃতীয় ব্যক্তির কাছ থেকে কোনো কিছু আমাদের ধার করতে হয় না। এই জন্য আমরা বলি ওয়ান টোটাল কোম্পানি। আমরা কি ক্লিয়ার হতে পেরেছি এটা? ওকে, তাহলে আমরা যদি ওয়ান টোটাল কোম্পানি বলতে আমরা সেরা, আমরা আলাদা, আমরা আমার মতো, আমি আমার মতো, আমার মতো কেউ না। যেমন আইফোন বলে আমি আমার মতো, তোমার মতো না। আমার আমার সফটওয়্যার, যেমন বাজারে যেসব ফোন আছে সবাই ব্যবহার করে কি, অ্যান্ড্রয়েড ব্যবহার করে। সফটওয়্যারটা কি তাদের, ভার্সনটা কি অ্যান্ড্রয়েড। হয়তো র্যাম রোম একটু এদিক সেদিক করে দেয়, কিন্তু মেন ইয়াটা কি অ্যান্ড্রয়েড, রাইট? বাট আইফোন বলে না, আমি অ্যান্ড্রয়েড করব না ইউজ। আমি গুগলের সাথে, আমি জিমেলের সাথে কানেক্ট হব না, গুগলের সাথে আমি কানেক্ট হব না। আমার নিজস্ব আলাদা সফটওয়্যার থাকবে, আমার নিজস্ব আলাদা ডিভাইস থাকবে। তার মানে ডিএক্সএন যে প্রোডাক্ট গুলো নিয়ে মার্কেটিং করে তারা কখনো অন্য জনের মতন না, তারা বলে আমরা ইউনিক। এটা ক্লিয়ার হতে পেরেছেন? তার মানে আমরা কি, আমরা কি, আমরা ইউনিক। আমরা কি কমেন্টে জানতে চাই আমরা কি, আমরা ইউনিক অর্থাৎ নিজেরা প্যাটার্ন তৈরি করেছে। তারপরে হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান, তারপরে কি, তারপরে কি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট মিন্স কি বোঝায়, ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিবিউটর এনজয় ওয়ার্ল্ড উইড বোনাস উইথ এ সিঙ্গেল মেম্বারশিপ। অর্থাৎ আপনি পৃথিবীর কোন গ্রামে জন্ম নিছেন, কোন গ্রামে থাকেন, কোন দেশে থাকেন, এটা বড় বিষয় না। আপনি ডিএক্সএন এর মেম্বারশিপ যেটা পাবেন, অনলাইনে আর অফিসে গিয়ে যেটা পাবেন, যেটাই পান আপনি, অনলাইন মেম্বারশিপ বা অফিসে গিয়ে মেম্বারশিপ হওয়া, সেই মেম্বারশিপটা বিশ্বব্যাপী আপনি এক জায়গা থেকে সারা ওয়ার্ল্ডের মেম্বারশিপ পেয়ে গেছেন, ইন্টারন্যাশনাল মেম্বারশিপ। এবং ওই মেম্বারশিপের পাওয়ার সারা বিশ্বব্যাপী আপনি কাজ করতে পারবেন। ইউরোপিয়ানদেরকে যে ডিএক্সএন এর মেম্বারশিপ দিবে তারটা একটু দামি, আমারটা একটু কম দামি, এরকম না। যেমন ইউরোপের পাসপোর্ট যাদের আছে তারা যে কোনো জায়গায় গেলে ভিসা পেয়ে যায়, আমি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে অনেক এমবেসি আমাকে ভিসা দেয় না। বিষয়টা এরকম না ডিএক্সএন এর ক্ষেত্রে। ডিএক্সএন এর ক্ষেত্রে হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। অর্থাৎ আপনি বাংলাদেশি হন আর আরবি হন আর ইউরোপিয়ান হন আর আমেরিকান হন, আপনি যে একজন ইউরোপিয়ান যেভাবে মেম্বার হবে, ডিএক্সএন এ একজন বাংলাদেশিরও সেম কোয়ালিটি সেম সিস্টেমে মেম্বারশিপটা আপনি পেয়ে যাবেন। সবাই সমান। ওকে, এরপরে আসেন হলো ওয়ান মাইন্ড। ওয়ান মাইন্ড বলতে কি বোঝায়, দি কোম্পানি এন্ড দি ডিস্ট্রিবিউটর সিঙ্গেল মাইন্ডলি ফোকাস অন প্রমোটিং হেলথ এন্ড ওয়েলনেস টু দি ওয়ার্ল্ড। ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ আমাদের কোম্পানি যে কাজ করে, আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি এই কোম্পানিতে নিয়েছি, একজন আমেরিকান হোক আর একজন আরবি হোক আর একজন বাংলাদেশি হোক, আমাদের ডিএক্সএন এর যে কাজ আমরা সেম কাজটা করি। আমি আধ্যাত্মিক ভাবে কোনো কিছু তৈরি করার দরকার নাই, আমার মন গড়ার মতো কোনো কিছু তৈরি করার দরকার নাই। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই কোম্পানি কি করে, ফোকাস করে, ফোকাস করে অন প্রমোটিং হেলথ এন্ড ওয়েলনেস। ওয়েলনেস মানে কি, সুস্থ থাকার সরঞ্জাম, প্রোডাক্ট, ওয়েলনেস ইন্ডাস্ট্রি। অর্থাৎ কিভাবে একটা মানুষ সুস্থ থাকতে পারে, ওয়েলনেস ইন্ডাস্ট্রি যেটাকে বলে, টু দি ওয়ার্ল্ড। বিশ্বব্যাপী একই কাজ কোম্পানি যেটা করে আমরা সেমটা করি। এখানে আমি ডিস্ট্রিবিউটর হিসেবে আলাদা করতেছি, কোম্পানি আলাদা করতেছে, বিষয়টা এরকম না। আমরা সবাই টু ইন ওয়ান। আমরা দুইজন ঠিক আছে, কিন্তু কাজ করি আমরা কি একটা। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি হলো একটু আগে দেখিয়েছি আমি কোম্পানির, একটু আগে আমি দেখিয়েছি আপনাদেরকে কোম্পানির আইটি অফিস যেখান থেকে গ্লোবালি কন্ট্রোল করে। বাট প্রোডাকশন কোথায় করে সেটা আমরা দেখবো না। এই প্রোডাক্ট গুলো কোথায় থেকে আসে, কি অন্য কোম্পানি থেকে নিয়ে আসে,
নাকি এখান থেকে একটা সেখান থেকে আইনা তারা বংশং করে বিজনেস করে, এরকম নাকি? নো। সো কোম্পানির নিজস্ব 60 একর জমি, মানে 6000 শতাংশ। কত শতাংশ? 6000 শতাংশ জমিতে নিজস্ব ফার্ম এন্ড ফ্যাক্টরি আছে মালয়েশিয়াতে। কত শতাংশ? কত শতাংশ? 6000, 60 একর জমি, 6000 শতাংশ জমিতে, 6000 শতাংশ জমিতে ফার্ম এন্ড ফ্যাক্টরি আছে মালয়েশিয়াতে, যেখানে পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট গ্যানোডামা মাশরুম উৎপাদন করে ডিএক্সএন কোম্পানি। পৃথিবীতে আর কোনো কোম্পানি এত বড় পরিসরে মাশরুমের চাষাবাদ করে না। এজন্য ডিএক্সএন কে বলা হয় দি ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যানোডামা কোম্পানি। গ্যানোডামা মানে মাশরুমের কোম্পানি। কোন মাশরুম? ইউনিক মাশরুম, যেটা রিসার্চ করে অনেকগুলো মাশরুম থেকে আলাদা করছে একটা মাশরুম। ক্লিয়ার হয়েছেন? ওকে, এখন আসি হলো, এই কোম্পানি যেহেতু বিশ্বব্যাপী বিজনেস করে, এই কোম্পানি যেহেতু বিশ্বব্যাপী বিজনেস করে, তাহলে এই কোম্পানিকে কে কে, এই কোম্পানিকে কে কে সার্টিফাই করেছে এটা আপনাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে। আমরা জানি লোকাল বিজনেস করা আর ইন্টারন্যাশনাল বিজনেস করা ভিন্ন, রাইট? এখন আসেন, স্লাইড কি চেঞ্জ হচ্ছে? স্লাইড স্লাইড কি চেঞ্জ হচ্ছে? ওকে, স্লাইড যদি চেঞ্জ হয়ে থাকে, এক্সকিউজ মি 1 মিনিট, আমি একটু 1 মিনিটের জন্য আমি একটু আমার এসিটার টেম্পারেচার অনেক গরম লাগতেছে, জোরে জোরে কথা বলে ঘামাই যাচ্ছি। একটা সেকেন্ড, 20টা। জি, আমাকে কি শোনা যায়? জি, আমরা জানি, আমরা জানি বিশ্ব, আচ্ছা, স্ক্রিনে কেউ লেখালেখি করতেছেন, আঁকাআঁকি করতেছেন, প্লিজ দয়া করে আঁকাআঁকি করবেন না, প্লিজ দয়া করে সেটা করবেন না, দয়া করে আঁকাআঁকি গুলো মুছে দিবেন প্লিজ। তারপরে আমরা জানি বিশ্ব বাজার হলো অনেক প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বিতামূলক বাজার। আপনি বাংলাদেশে বিজনেস করা একটা জিনিস, ইন্ডিয়াতে ব্যবসা করা আরেকটা জিনিস, মালয়েশিয়া ভিত্তিক ব্যবসা করা আরেকটা জিনিস। বাট আপনি যখন বিশ্ব বাজারের কথা চিন্তা করবেন, তখন আপনাকে ওই মানের প্রোডাক্ট লাগবে, ওই মানের কোয়ালিটি লাগবে, আন্তর্জাতিক মান কোয়ালিটি মেনটেনটা করতে হবে, নাহলে আপনি বিশ্ব বাজারের প্রতিযোগিতায় কখনো টিকে থাকতে পারবেন না। এখন আসেন, ডিএক্সএন কিন্তু বাংলাদেশের জন্য আলাদা প্রোডাক্ট তৈরি করে না, ইউরোপের জন্য আলাদা প্রোডাক্ট, আমেরিকার জন্য আলাদা প্রোডাক্ট, এরকম না। যেমন আমরা দেখি ট্যাং, ট্যাং যখন আমরা বাংলাদেশ থেকে কিনি এটা একটা টেস্ট, আবার যখন দুবাই থেকে আনি সেটা একটা টেস্ট। এরকম অনেক প্রোডাক্ট আছে, আমরা দেখি বাংলাদেশ থেকে কিনলে এক ধরনের কোয়ালিটি, বাইরে থেকে কিনলে আরেক ধরনের কোয়ালিটি। বাট ডিএক্সএন শুরুতেই বলেছে আমরা ওয়ান টোটাল কোম্পানি এন্ড আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার সিস্টেমে প্রোডাক্ট এবং সিস্টেম সেল করি, বিক্রি করি। তার মানে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি একই রকম সারা ওয়ার্ল্ডের জন্য। একটু ক্লিয়ার হয়েছেন কিনা? ওকে, তাহলে আমাদের গ্লোবালি সার্টিফাই গুলো কি? সার্টিফাই হলো আইএসও, আইএসও 14001, আইএসও 9002 সার্টিফিকেট একটা পাওয়া যায়। আইএসও 9001টা
যে কোনো লোক, যে কোনো কোম্পানি যদি তার প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করতে পারে, পেতে পারে। বাট আইএসও 14001টা হলো এটা থেরাপিউটিক ভ্যালুজ সম্পূর্ণ। আইএসও দুইটা সার্টিফিকেট, একটার নাম্বার হলো 14001, আরেকটার নাম্বার হলো 9002। অলসো হালাল সার্টিফাই, ইসলামিক শরিয়া এন্ড মালয়েশিয়ার যে ইসলামিক ফাউন্ডেশন আছে, ইসলামিক বোর্ড আছে গভর্নমেন্টের, ওই বোর্ড থেকে হালাল সার্টিফিকেট আছে। এন্ড ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আমেরিকা এবং দুবাইয়ের সার্টিফাই আছে। এখন আসেন, আরেকটা ইম্পর্টেন্ট সার্টিফিকেট হলো ডিএক্সএন এর থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশন অফ টিজিএ। টিজিএটা হলো থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশন, অস্ট্রেলিয়া থেকে পাওয়া। এই বোর্ড অফ হেলথ ডিপার্টমেন্ট অফ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। এখন দেখেন, অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট কিন্তু আপনার চেহারা দেখে সার্টিফিকেট দিবে না, ওটা অস্ট্রেলিয়ার হেলথ ডিপার্টমেন্টের থেকে সার্টিফিকেটটা পাওয়া। তার মানে আন্তর্জাতিক মানের প্রোডাক্ট বিদায় এই সার্টিফিকেটটা পেয়েছে। এখন আসি হলো আমরা ডিএক্সএন, আমরা যারা মিডল ইস্টে আছি, ডিএক্সএনটা মিডল ইস্টে কত সালে আসছে এটা আমাদের জানার দরকার। অনেকে মিডল ইস্ট থেকে জয়েন করেছেন এখানে, অনেকে এখানে মিডল ইস্ট থেকে জয়েন করেছেন, রাইট? সো সো ডিএক্সএন মিডল ইস্টে শুরু হয় অপারেশন 2002 সালে। ফার্স্ট দুবাইতে অফিস হয়, তারপরে আস্তে আস্তে একই বছর সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান এন্ড এইসব জায়গাগুলোতে আমাদের অফিসগুলো স্টাবলিশড হয়। তার মানে গালফ কান্ট্রিতে ডিএক্সএন আজকে প্রায় 18 বছর শেষ করলো। এবার প্রশ্ন হলো, বাংলাদেশে ডিএক্সএন কবে আসছে? ডিএক্সএন 1993 সালে মালয়েশিয়াতে জন্ম, কিন্তু বাংলাদেশে আসলো কবে? 2001 সালে বাংলাদেশে ডিএক্সএন অফিসিয়ালি অফিস নিয়ে ব্যবসা শুরু করে। তার মানে বাংলাদেশে ডিএক্সএন প্রায় 19 বছর হলো। তার মানে কি, বাংলাদেশেও ডিএক্সএন মার্কেটে টেস্ট করেছে, প্রুভ করেছে, প্রমাণ করছে যে আমরা যাওয়ার জন্য আসি নাই। আজকে 19 বছর বাংলাদেশে ডিএক্সএন আছে। স্ক্রিনের দাগগুলো, ওকে প্লিজ কেউ স্ক্রিনের দাগ দিবেন না। এখন কি স্ক্রিন শেয়ার দেখা যায়? স্ক্রিন শেয়ার কি আসছে? এখন দেখা যায়? ওকে ওকে। সো ডিএক্সএন যে শুরুতে একটা কথা বলেছে, ডিএক্সএন এর ভিশনটা ভুলেন না কেউ। ডিএক্সএন এর ভিশন হলো হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস প্রমোট করে গ্লোবালি। তার মানে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। তাহলে হেলথ প্রমোট করতে হলে কি দরকার? মেডিসিন বা ড্রাগ, ওষুধ দিয়ে কি হেলথ প্রমোট করা যাবে? ওষুধ কখন মানুষ খাবে? যখন অসুস্থ হবে তখন। বা ডিএক্সএন অসুস্থ রোগীকে সুস্থ করার জন্য কাজ করে না, ডিএক্সএন কাজ করে একজন লোক অসুস্থ হওয়ার আগে কিভাবে সুস্থ থাকতে পারে, অর্থাৎ হেলথ প্রমোট করে একজন মানুষ সুস্থ কিভাবে থাকবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো সম্বন্ধে আমরা একটু জানতে হবে। ডিএক্সএন এর কি সম্বন্ধে জানতে হবে? প্রোডাক্ট গুলো সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট কয়টা রেঞ্জের প্রোডাক্ট? 3টা রেঞ্জের ডিএক্সএন প্রোডাক্ট তৈরি করে। কয়টা রেঞ্জ? 3টা রেঞ্জ। কয়টা রেঞ্জ? যারা আজকে জয়েন করেছেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, তারা বেসিক ট্রেনিং এর জন্য আর কোনো সমস্যা হবে না আমি আশা করি। বেসিক ট্রেনিং আপনাদেরকে অনেকে অনেক কোশ্চেন করে যে ডিএক্সএন কত সালে কি হয়েছে না হয়েছে, অনেক উত্তর দিতে পারেন না, কিন্তু পটপট করে অনেক কথা নিজে থেকে বানাই বানাই বলতে পারেন। ভাই ডিএক্সএন বানাইয়া বলার মতো কোম্পানি না। ডিএক্সএন একটা ইতিহাস আছে, হিস্ট্রি আছে, ডিএক্সএন একটা সিস্টেম আছে। জি। তাহলে ডিএক্সএন 3টা ক্যাটাগরির 3 রেঞ্জ 4 রেঞ্জের প্রোডাক্ট দুনিয়াতে সেল করে, বিশেষ করে হেলথ যেহেতু প্রমোট করে। তাহলে নাম্বার 1 সাপ্লিমেন্টটা প্রমোট করে। সাপ্লিমেন্টটা কেন দরকার হয়? সাপ্লিমেন্টটা কি? সাপ্লিমেন্টটা কি? সাপ্লিমেন্ট হলো ফুড সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট দরকার হয় হলো মানুষের বডিকে ব্যালেন্স রাখার জন্য, মানুষের বডির ইনসাইড কে হেলদি রাখার জন্য, মানুষের বডির ইনসাইড কে কি রাখার জন্য? সুস্থ রাখার জন্য। এই ক্যাটাগরির আমাদের প্রোডাক্ট আছে আরজিজিএল, যেটা ডাইরেক্ট মাশরুমের ক্যাপসুল এবং পাউডার,
দুই ক্যাটাগরিতে পাওয়া যায়। একটা বাংলাদেশে পাওয়া যায় ক্যাপসুল আকারে, মিডল ইস্টে পাওয়া যায় এটা পাউডার আকারে। তারপরে স্পোরুলিনা আছে, কর্ডিসেপস আছে, লায়ন্সম্যান আছে, এভাবে ফুড সাপ্লিমেন্ট আছে এক ক্যাটাগরির প্রোডাক্ট। তারপরে আছে হলো বেভারেজ ক্যাটাগরি। বেভারেজ ক্যাটাগরি কি? বেভারেজ হলো ড্রিঙ্ক জাতীয়, যেমন কফি, কোকোজি, চকলেট ড্রিঙ্ক, তারপরে জুস, এই ধরনের ড্রিঙ্ক জাতীয় যেটা মানুষ তৃষ্ণা মেটানোর জন্য গ্রহণ করে। তাহলে আমরা প্রথমে কোম্পানি কি কি করে, সাপ্লিমেন্ট আইটেম আছে, তারপরে আছে কি বেভারেজ আইটেম, তারপরে হলো পার্সোনাল কেয়ার। তারপরে কি পার্সোনাল কেয়ার কিসের জন্য দরকার হয় মানুষের? স্কিন কেয়ারের জন্য। অর্থাৎ আমাদের যে চামড়া আছে, আমাদের যে মুখ আছে, যেটা আমরা দেখে বলি ও এই মেয়েটা কত সুন্দর, মাশাআল্লাহ এই ছেলেটা কত সুন্দর, বা এই গরুটা কত সুন্দর, এখন কোরবান আসতেছে, বলি না আমরা? তো এটা ভিতর দেখে বলি না বাহির দেখে বলি? বাহির দেখে বলি। তো আমরা সবাই সৌন্দর্যের পূজারী, আমরা সবাই সৌন্দর্যের পূজারী। এখন আমরা সৌন্দর্যটা খুঁজি হলো স্কিনের উপরে, ভিতরের সৌন্দর্যটা আমরা খুঁজি না। তাহলে ভিতরের সৌন্দর্য যদি, ভিতরটা যদি ঠিক না থাকে, বাইরে যতই আপনার সুন্দর মেকআপ টেকআপ লাগিয়ে আমি আমার গরুকে রং টং লাগাইয়া বাজারে উঠাই না কেন, একদিন দুদিন পরে যখন আমি সেটা গোসল দিব, সেটা কিন্তু শেষ হয়ে যাবে, রাইট? সো ডিএক্সএন, ডিএক্সএন তিন ক্যাটাগরির প্রোডাক্ট হেলথ প্রমোটের জন্য সারা বিশ্বব্যাপী প্রমোট করে। একটা মানুষ সুস্থ রাখার জন্য, থাকার জন্য, এক নাম্বার হলো বডির ভিতরের সাইড ঠিক রাখার জন্য, তারপরে হলো বডির আউটসাইড কে ঠিক রাখার জন্য। এটা ক্লিয়ার? এখন আসেন কি কি প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপাদানটা কি? অর্থাৎ আমরা একটা প্রোডাক্ট ইউজ করব ভাই, প্রোডাক্টের উপাদান জানবো না কি দিয়ে তৈরি করছে? আমি কি এত সস্তা মানুষ যে আমার বউ আমার বাচ্চার জন্য একটা সাবান কিনে নিয়ে যাব আর সেটা তারা ব্যবহার করবে, গোসল করবে, সেটাতে কালার আছে কিনা, মেডিসিন আছে কিনা, কোনো খারাপ উপাদান আছে কিনা, এগুলো না দেখে যদি আমি কিনে নিয়ে যাই, আমার স্কিনের প্রবলেম হইতে পারে না? তাহলে আমরা এত বোকা কেন? একদিকে টাকা খরচ করবো, অন্যদিকে খারাপ জিনিস কেন কিনবো? এজন্য আপনি কোনো কিছু কেনার আগে আগে উপাদানগুলো দেখে নিবেন, যেটাতে কেমিক্যাল কি ইউজ হয়েছে, কোন ধরনের কেমিক্যাল ইউজ হয়েছে, কালার কি, কোন ধরনের কালার ইউজ হয়েছে, রাইট? সো ডিএক্সএন বলে হলো উই আর অর্গানিক প্রোডাক্ট প্রডিউস করি। আমরা করি হলো কি অর্গানিক, অর্থাৎ কোন রকমের কেমিক্যাল না দিয়ে আমরা গ্লোবালি হেলদি প্রোডাক্টকে প্রমোট করি। যেহেতু কোম্পানির ভীষণই হলো হেলথ প্রমোট করা, সুস্থ থাকতে পারে কিভাবে, এটা হলো তাদের ভীষণ। তাহলে আমরা তিন ক্যাটাগরির প্রোডাক্ট গুলো একটু দেখে নিই, কোনটার কি উপকারিতা। তারপরে আমরা বাসায় বসে কিভাবে এই বিজনেসটা গ্লোবালি কানেক্ট হয়ে আমরা করতে পারি, কোন রকমের পুঁজি ছাড়া। একজন স্টুডেন্ট তার পড়ালেখার পাশাপাশি কিভাবে করতে পারে, তার স্টাডি বাদ না দিয়ে। একজন হাউসওয়াইফ তার রান্না বান্নার কাজগুলো ঠিক রেখে, একজন চাকরিজীবী মহিলা বা পুরুষ তার কাজগুলো ঠিক রেখে কিভাবে আমরা করতে পারি, সে জায়গায় আমরা চলে যাব লাস্টে। আমরা কি আসি, সাথে থাকবো? আজকে আমার প্রোগ্রামটা কিন্তু মোটিভেশনাল প্রোগ্রাম না, যে আপনাদেরকে মোটিভেট করে একদম ফ্যাট ট্যাট ফুলাই দিছি, এ ধরনের প্রোগ্রাম না। আজকে আমাদের বেসিক ইনফরমেশনটা দেওয়ার প্রোগ্রাম। সো বেসিক ইনফরমেশন না দিতে পারলে, না জানলে আপনি কখনোই আপনি বিজনেসে ভালো করতে পারবেন না। ওকে, যদি আমরা সবাই থাকি তাহলে আমি বলবো, আর যদি বলেন যে না প্রোগ্রামটা শেষ করে দেন, এখন 10টা 16 17 হয়ে গেছে, তাহলে আমি 10 মিনিটের মধ্যে এটা শেষ করে দিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা কি রাজি আছি? আমাদের প্রোডাক্টটা কি উপাদান দিয়ে তৈরি, আইফোনটা কি দিয়ে তৈরি, আমি না জানলে আমি কিনে লাভ কি হবে? আইফোন যে বলে আমরা সেরা, আমরা ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড, তো তারা কি কি ডিভাইস দিছে, তারা কি কি জিনিস দিছে, সেটা যদি আপনি না জানেন, ডিএক্সএন আপনি আইফোন কিনবেন কেন ভাই? আপনি যদি আইফোন আর বাজারের অন্য ফোনের সাথে যদি সেম হয়ে যায়, আপনি কিনবেন কেন এটা এত দাম দিয়ে? আপনাকে আগে জানতে হবে এটা কি দিয়ে তৈরি। ডিএক্সএন এর মেইন উপাদান হলো গ্যানোডার্মা মাশরুম। স্লাইড কি চেঞ্জ হচ্ছে? আমার কি ইয়া চেঞ্জ হচ্ছে? কমেন্টে জানান। চেঞ্জ হচ্ছে? ওকে, সো ডিএক্সএন এর মেইন উপাদান, প্রোডাক্টের মেইন ইনগ্রেডিয়েন্টস, প্রোডাক্টের মেইন যে র মেটেরিয়ালস, তার নাম হলো গ্যানোডার্মা লুসিডিয়াম। এটা সায়েন্টিফিক বৈজ্ঞানিক নাম। এটার চাইনিজ নাম হলো ঋষি মাশরুম।
এখন এটার ইতিহাসটা কি? এটা হলো এক ধরনের ছত্রাক, যেটা আমরা বাংলা ভাষায় ছত্রাক বলি, বা গ্রামের ভাষায় আমরা বলি ব্যাঙের ছাতার মতো দেখতে, বাট ব্যাঙের ছাতা না। এখন জ্ঞানোডামার ইতিহাসটা যদি আমরা একটু স্টাডি করি ইউটিউবে বা গুগলে, তাহলে আমরা দেখব যে 4000 বছর আগে থেকে চায়নারা এটা ইউজ করত। এই মাশরুমের নাম আল্লাহ পাক তার পবিত্র কোরআনের সূরা বাকারার 57 নম্বর আয়াতে মাশরুম সম্বন্ধে একটু করে ধারণা দিয়েছে, এবং অসংখ্য হাদিসের মধ্যে মাশরুম সম্বন্ধে আসছে। আল্লাহ রসুলের প্রিয় 10টা খাবারের মধ্যে একটা খাবার ছিল কি? মাশরুম। আজকে বাংলাদেশ সরকার এই মাশরুমকে প্রমোট করতেছে, অনেক যুবক যুবতীদেরকে ট্রেনিং করাচ্ছে। সেটা কোন মাশরুম? সাদা মাশরুমটা। আমরা কাজ করি হলো রেড মাশরুম বা গ্যানোডামা নিয়ে। এবং বাংলাদেশের অনেক জায়গায় পোস্টার করে করে লিখে দিচ্ছে, যদি সুস্থ থাকতে চাও নিয়মিত মাশরুম খাও। তার মানে আমরা যারা ডিএক্সএন করি, আমরা এমন একটা জিনিস নিয়ে কাজ করি যেটা অলরেডি সরকারও এটাকে, এই মাশরুমকে প্রমোট করতেছে। আজকে বাংলাদেশে কত খাবার আছে? মৌসুমী আম আছে, তারপরে কলা আছে, তারপরে আনারস আছে, তারপরে ইলিশ মাছ আছে, গরুর মাংস, ছাগলের মাংস, চিংড়ি মাছ, কত টেস্টি টেস্টি খাবার আছে। বাট কোন জায়গায় কি দেখছেন পোস্টার করে করে আপনার বলতে, কোন ইনস্টিটিউট বা অর্গানাইজেশন, যদি সুস্থ থাকতে চাও বাংলাদেশের কোথাও দেখছেন নিয়মিত চিংড়ি মাছ খাও, ইলিশ মাছ খাও, গরুর মাংস খাও? দেখছেন? না। তার মানে পোস্টারে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায়, যদি সুস্থ থাকতে চাও নিয়মিত কি খাও। তার মানে এটা এক্সপেন্সিভ একটা খাবার, এটা অলৌকিক একটা খাবার। অর্থাৎ সুস্থ থাকার স্লোগান দিচ্ছে তারা, যে অসুস্থ যদি হইতে না চাও তাহলে নিয়মিত মাশরুম খাও। বলতেছে 1 মাসে একবার খাও, এটা বলে না। বলতেছে কি? কি বললো? কি বলছে? নিয়মিত বলতেছে, অর্থাৎ প্রতিদিন খাবার তালিকা রাখতে বলতেছে। চাইনিজরা কিন্তু নিয়মিত খেয়েছে। আজকে দেখেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যখন চায়নাতে আসলো, তারা কিন্তু ইমিউনিটি ভালো বিধায় তারা কিন্তু, বাচ্চা ছেলেরা কিন্তু মারা যায় নাই। তারা কিন্তু নিয়মিত মাশরুম খায়, কিন্তু মাশরুমের স্যুপ খায়। আমরা বাংলাদেশে চাইনিজ হোটেলে যখন আপনি যাবেন মাশরুমের স্যুপ পাবেন, 5 স্টার হোটেলে মাশরুম, কারণ মাশরুমের ভিতরে 400-র অধিক ঔষধি ইনগ্রেডিয়েন্টস আছে, খাদ্যের গুণাগুণ আছে। পৃথিবীর অন্য খাবারের মধ্যে এটা না। এই জন্য মাশরুমকে বলা হয় কিং অফ হার্বস। এই জন্য মাশরুমকে বলা হয় কি? কিং অফ হার্বস। এই জন্য মাশরুমকে বলা হয় কি? কিং অফ হার্বস। এখন আসেন, গিয়ে ডিএক্সএন কি কোন ধরনের মাশরুম নিয়ে কাজ করে, এটা যদি আমি না জানি, তাহলে আমি যে বাজারে অনেক মাশরুম আছে, আমি কেন সেরা? এটা তো আমরা বুঝতে পারবো না। যেমন বাজারে অনেক মোবাইল আছে, আইফোন কেন সেরা তারা বলে? কারণ তারা নিজস্ব প্যাটার্ন, নিজস্ব ইউনিক সিস্টেম তৈরি করছে। ভাই, সিস্টেম তো একই। আইফোন দিয়েও কল আসে, স্যামসং এও কল আসে, কিন্তু ভিন্নতা হলো ইনগ্রেডিয়েন্টস। তাহলে ডিএক্সএন এর মাশরুমটা কেন সেরা? বাজারে অনেক মাশরুম আছে, এটা একটু বলি। সারা পৃথিবীতে প্রায় 38,000-এরও উপরে মাশরুম আছে। তার মানে 38,000-এর উপরে মাশরুম মানে কি বুঝলাম? মানে আমরা যে আম খাচ্ছি, আমরা যে আম খাই, আমের মধ্যে কত প্রজাতি আছে, আছে কিনা? আমরা যে কলা খাই, কলার মধ্যে কত প্রজাতি আছে? ঠিক মাশরুম আল্লাহ পাক এক প্রজাতির সৃষ্টি করে নাই। আমরা যে এবার কোরবানের গরু কিনবো, কত প্রজাতির গরু আছে আমাকে বলেন। তার মানে কি? তার মানে পৃথিবীতে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছে, আরে মানুষের জন্য কোনো কিছু এক আইটেমের বা এক রকমের সৃষ্টি করে নাই। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, এত রকমের একই জিনিসকে অনেক রূপ ধারণ করে অনেকগুলো গুণ দিয়ে সৃষ্টি করছে। আমরা সবাই বলি আম, আমের বিকল্প কোনো নাম নাই, ইংলিশেও নাই, বাংলাতেও নাই। যখন আমরা আমটা কাটি তখন একটা সুকা পাই, একটা মিষ্টি পাই, একটার এক একটা টেস্ট। আমরুপালিতে এক টেস্ট, হিমসাগরে আরেক টেস্ট, তারপরে ফজলিতে আরেক টেস্ট, কিন্তু সবাই আমরা বলি আম, রাইট? তাহলে এটা হলো আল্লাহ পাকের একটা কুদরতি জিনিস, নিয়ামত। আমরা প্রত্যেকে আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। কারণ আল্লাহ পাক মানুষকে যেমন একরকম করে সৃষ্টি করে নাই, যেমন বাংলাদেশের মানুষের চেহারা তেহারা একরকম,
আবার দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ানদের একরকম, ইউরোপিয়ানদের আরেক রকম, আফ্রিকানদের আরেক রকম। তাহলে পৃথিবীতে কয় প্রজাতির মাশরুম আছে? প্রায় 38,000 প্রজাতির। আমি একটু সময় নিয়ে বেসিক ট্রেনিংটা করাচ্ছি আপনাদের, ব্রেনের মধ্যে যেন ঢুকে যায় সবকিছু। এজন্য আমি খুব দ্রুত বলে যেতে পারতাম, একটু সময় নিয়ে করাচ্ছি আপনাদেরকে, একটু সময় দেন। যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদের আর এই বেসিক ট্রেনিং করানোর দরকার নাই, তারা আর বেসিক ট্রেনিং আর কখনো করার দরকার নাই, তারা তাদের মাথায় ঢুকে যাবে। পৃথিবীতে 38,000 প্রজাতির উপরে, আরো উপরে মাশরুম পাওয়া যায়। এটা কারা? বৈজ্ঞানিকেরা রিসার্চ করে পায়। তার মধ্যে অনলি 2,000 প্রজাতির মাশরুমকে খাওয়ার উপযোগী ঘোষণা করেছে, যেটা চাষাবাদের উপযুক্ত। আর বাকি মাশরুম গুলো চাষাবাদের অনুপযোগী। এটা টক্সিন জাতীয় জাতের মাশরুম, যার ভিতরে বিষাক্ত উপাদান পাওয়া যায়, যেটা চাষাবাদ করা যায় না, যেটা খেলে বরঞ্চ ক্ষতির পরিমাণটা বেশি হবে। যেমন আমরা যে কচুরলতি খাই, আমরা যে কচুরছড়া খাই, কিছু কচুরছড়া জংলি কচু আছে, আমরা সেটা খেলে গলা চুলকায়, আমরা সেটা খাই না, রাস্তাঘাটে পাওয়া যায়। আমরা দেখি কিনা এরকম? আমরা দেখি। ওকে, স্লাইড একটা থাকবে না, এই স্লাইডের উপরে একটু বেশি কথা বলতেছি, কারণ যেহেতু ডিএক্সএন মাশরুম নিয়ে কথা বলে, তো মেন জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায় সবার মধ্যে, অন্য প্রোডাক্ট গুলো, আমাদের প্রোডাক্টের 90% প্রোডাক্ট মাশরুম দিয়ে তৈরি। তাহলে আমরা এই শুধু এই স্লাইডটা ক্লিয়ার হলে আমরা আমাদের টোটাল প্রোডাক্ট গুলো মাথায় ঢুকে যাবে। বুঝতে পেরেছেন? ওকে, সো 2,000 প্রজাতির যেই মাশরুম গুলো খাওয়া যায়, সেই মাশরুম গুলোতে বৈজ্ঞানিকেরা সেই মাশরুম গুলোকে রিসার্চ করেছে। চায়না, ইউরোপ এবং আমেরিকার বৈজ্ঞানিকেরা রিসার্চ করে দেখেছে যে এই 2,000 প্রজাতির মাশরুমের মধ্যে সবচেয়ে দামি মাশরুম হলো গ্যানোড্রামা মাশরুম, গ্যানোডামা জাতের মাশরুম। গ্যানোডামা জাতের মাশরুম গুলার কালার হয় লাল, এটা দামি মাশরুম। আর হোয়াইট কালারের যেটা, সেটা বলা হয় ওয়েস্টার্ন মাশরুম, বিভিন্ন নাম আছে এগুলোর। ওগুলো মোটামুটি একটু কম দামি, ওটাতে ঔষধি গুণ কম। সবচেয়ে বেশি ঔষধি গুণ থাকে হলো 200 প্রজাতির মাশরুম, যেটা লাল প্রজাতির মাশরুম, যাকে বলা হয় গ্যানোড্রামা মাশরুম। এটা বৈজ্ঞানিক নাম। তাহলে এবার দেখেন, সারা বিশ্বের বৈজ্ঞানিকেরা ভাগ করে ফেলছে। 38,000-এর মধ্যে 36,000 বিষাক্ত, তারপরে 2,000 খাওয়ার উপযোগী, 2,000-এর মধ্যে আবার রিসার্চ করে ভাগ করে দিল, 200 হলো গ্যানোডামা নাম, আর 1,800 প্রজাতি সবজি বা ভেজিটেবল আকারে খাওয়া যায়, এটা ভাগ করে ফেলছে। এখন ডাক্তার লিম পড়ালেখা করছে কি নিয়ে? হোলিস্টিক মেডিসিন নিয়ে। তার সাবজেক্ট কি? হোলিস্টিক। তার সাবজেক্ট কিন্তু মেডিসিন না, তার সাবজেক্ট হলো প্রাকৃতিক খাবার, প্রাকৃতিক ঔষধি গুণ সম্পন্ন জিনিস নিয়ে তার পিএইচডি করা, সে স্টাডি করছে। সে দেখছে সারা বিশ্বের বৈজ্ঞানিকেরা বলতেছে সারা পৃথিবীতে যত হার্বস বা আল্লাহ পাক পৃথিবীতে মানুষ সৃষ্টির পরে যত জিনিস মানুষের কল্যাণে উপকারার্থে সৃষ্টি করছে, খাদ্য তালিকার মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে বেশি ঔষধি গুণ সম্পন্ন আইটেম হলো মাশরুমকে সৃষ্টি করছে। মাশরুমের মধ্যেও সবচেয়ে দামি যেগুলোর নাম হলো গ্যানোড্রামা মাশরুম। ডাক্তার লিম কি বোকা? যেহেতু সে হোলিস্টিক মেডিসিন নিয়ে স্টাডি করছে, তাহলে সে কি সবচেয়ে দামি বা কিং নিয়ে পড়ালেখা করবে, রিসার্চ করবে, নাকি সাধারণ জিনিস নিয়ে রিসার্চ করবে? সে কি করছে? সারা বিশ্বের বৈজ্ঞানিকেরা একমত হয়েছে যে গ্যানোডামাই হলো সারা বিশ্বের কিং অফ হার্ব, অর্থাৎ রাজা। সেও কি করছে 1993 থেকে, ওই যে প্রথমে স্লাইডে বলছি, 1993 থেকে 1993 10 বছর রিসার্চ করছে মাশরুম নিয়ে। কোন মাশরুম নিয়ে রিসার্চ করছে উনি? সারা পৃথিবীতে যত মাশরুম আছে সব নিয়ে না, শুধু 200 প্রজাতির মাশরুম, যেটা লাল মাশরুম, সেগুলা নিয়ে উনি রিসার্চ করছে। কারণ বৈজ্ঞানিকেরা রিসার্চ করে এগুলো আলাদা করে ফেলছে, ডাক্তার লিমের জন্য সহজ কাজ হয়ে গেছে। ডাক্তার লিম সবজি মাশরুম নিয়ে রিসার্চে করে নাই, করছে কোন মাশরুম নিয়ে? লাল মাশরুম নিয়ে, যেটা বৈজ্ঞানিকেরা বলতেছে সবচেয়ে দামি। এই 200 প্রজাতির মাশরুমকে উনি 10 বছর রিসার্চ করে সবচেয়ে হাই কোয়ালিটির, 200 থেকে সবচেয়ে হাই কোয়ালিটির 6টা মাশরুমকে উনি আলাদা করেছে। এই 6 প্রজাতির মাশরুমকে ডাক্তার লিম আলাদা আলাদা নাম দিয়ে এই 6 প্রজাতির মাশরুমের মধ্যে সবচেয়ে বেশি ঔষধি গুণ বা ইনগ্রেডিয়েন্টস পাওয়া গেছে। এই জন্য ডাক্তার লিম
এই 6 প্রজাতির মাশরুমকে নিয়ে চিন্তা করলো, এগুলোকে নিয়ে আমি যেহেতু এত বেশি গুণ এই 6 প্রজাতির মধ্যে আছে, আর বাকি 100 100 কত 94টা মাশরুমকে ডাক্তার লিম বাদ দিয়ে দিছে। ওগুলো নিয়ে, এত মাশরুম নিয়ে তো কাজ করা সম্ভব না। সবচেয়ে দামি কোয়ালিটির মাশরুম গুলোকে নিয়ে উনি ভাবছে যে এটাকে কিভাবে চাষাবাদ করা যায়। এখন উনি দেখলো এই 6 প্রজাতির মাশরুমকে যদি আলাদা আলাদা চাষ করতে হয়, তাহলে আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্টস অনেক লং টাইম লাগবে। উনি এবার আরো বৈজ্ঞানিক খেলা খেলে, সাইন্টিফিক রিসার্চ করে উনি 6 প্রজাতিকে টিস্যু কালচার করে একটা জাতের মধ্যে নিয়ে আসছে। 6টাকে টিস্যু কালচার করে কয়টা জাতে আনছে? একটাতে আনছে। এই একটা জাতেই আমাদের মালয়েশিয়ার ফ্যাক্টরিতে চাষাবাদ করে। তার মানে আমরা যে মাশরুমটা পাই সেটা কি একটা মাশরুম না 6 জাতের মাশরুম একটার ভিতরে? তার মানে 6 in 1। মানুষ বলে না 2 in 1, 3 in 1 বলে না? তার মানে আমাদের মাশরুম বাজারে আর কারো কাছে নাই। এই জন্য আমরা বলি ইউনিক। এবার বুঝতে পারছেন নি কেন ডিএক্সএন ইউনিক মাশরুম বলে, ইউনিক প্রোডাক্ট বলে? এবার ক্লিয়ার হয়েছেন? এটা ক্লিয়ার হয়েছেন? এটা ক্লিয়ার হতে পারছেন? অর্থাৎ ডিএক্সএন এর মাশরুম হলো ইউনিক মাশরুম, যেটা আর কারো কাছে নাই। 6 প্রজাতির মাশরুমের সমন্বয়ে এক প্রজাতিতে টিস্যু কালচার করে এনে সেটাকে চাষাবাদ করা হয়। এবার আসেন এটার প্রসেসিংটা কি, কিভাবে চাষ করে, কিভাবে এটা প্রক্রিয়াজাত করে, এটা একটু বলে দিলে এই স্লাইডের মধ্যে, তারপরে আপনারা পরের স্লাইড গুলো সহজে আপনার মাথায় ঢুকে যাবে, যে কোনো লোকের সাথে আপনি বসে কথা বলতে পারবেন। এখন আসেন, অনেক মানুষ বলবে ভাই এই টুথপেস্টের তো দাম বেশি। আরে ভাই, আমি বাজার থেকে 200 টাকা দিয়ে 50 টাকা দিয়ে টুথপেস্ট কিনি, এটার দাম 400 টাকা কেন? আমি বাজার থেকে 30 টাকার সাবান কিনি, এটার দাম। আচ্ছা বলেন, আইফোনটা ফোনের কারণে দাম বেশি না কোয়ালিটির কারণে? নিশ্চয় কোয়ালিটির কারণে। আপনার গায়ের একটা জামা কি জামার কারণে দাম বেশি, কালারের কারণে দাম বেশি, না সুতার কারণে? অবশ্যই সুতার কারণে। তার মানে বাজারে একটা জুতা কিনতে যাবেন আপনি, 100 টাকাও পাবেন, 2000 টাকাও আছে। একটা শার্ট কিনতে যাবেন, একটা মেয়েদের জামা কিনতে যাবেন, 500 টাকাও আছে। আবার একটা মেয়েদের জামা কিনতে গেলে 10,000 টাকাও আছে। এখন একটা লোক 10,000 টাকা দামের জামাটা ধরে যদি বলে, আরে আল্লাহ, আমার মায় 500 টাকা দিয়ে গত মাসে আমার জন্য একটা জামা কিনে দিছে, তুমি পাগল, এটা 10,000 টাকা কেন বলতেছো? তার মানে তখন পাগলটাকে, একটু আনসার চাচ্ছি, পাগলটা কি ওই যে যেই জামার দাম 10,000 টাকা কোয়ালিটির জামা সে পাগল, নাকি আমি পাগল? কে পাগল বলেন? তাহলে এখন ক্লিয়ার হতে হবে আমাদেরকে, সস্তা জিনিস কখনো কি কোয়ালিটি হয় না। কোয়ালিটি জিনিস কোনো কোম্পানি কখনো কোথাও কোনো দেশে সস্তা দিতে পারবে না। এখন তাইলে এখন আসেন বাংলাদেশি কোনো হোটেলে খেয়ে, যদি কেউ বলে যে আমি 300 টাকা তার বিল আসছে, একদম পেট ভর্তি করে 2-3 প্লেট ভাত খাইছে সে, ডাউলও খাইছে এক বাটি, এরপরে সবজিও খাইছে এক বাটি, পেট টেট ভরে গলা পর্যন্ত খেয়ে তার বিল আসছে 300 টাকা। এরপরে পরের দিন গেছে সে চাইনিজ হোটেলে তার বউকে নিয়ে চাইনিজ একটা দামি হোটেলে গিয়ে স্যুপ আর সামান্য একটা দুইটা অর্ডার করছে, ফ্যাটের হাফ কোনায় গেছে, বিল এসে গেছে 2,000 টাকা। এখন কাউন্টারে গিয়ে সে বলতেছে, পাগল দোকানদার, আমি গতকালকে ভাত খেয়েছি, আমার একদম গলা পর্যন্ত আসছে, আমি বিল দিছি 200 টাকা 300 টাকা, আর তুমি এখানে আজকে আমি আমার বউকে নিয়ে আসছি একটু ভালো জায়গায়, এখানে তুমি বিল করছো 2,000 টাকা, কিন্তু আমার ফ্যাটের এক কোনায়ও যায় নাই। এখন কে পাগল? দোকানদার? এই জন্য বলা হচ্ছে কোয়ালিটি জিনিস কখনো কোনো জায়গায় সস্তাতে আপনি পাবেন না। ওকে, এটা ক্লিয়ার হয়েছেন? এরপরে আসেন, এটা ক্লিয়ার হয়েছেন মাশরুম কত প্রজাতির। এরপরে ক্লিয়ার হয়েছেন হলো ডিএক্সএন কোন মাশরুম নিয়ে কাজ করে, 6 প্রজাতির মাশরুম। এখানে যে লাল টকটকে দেখতেছেন এটা কিন্তু এক প্রজাতির না, এটাতে 6টা বীজ উপাদান এটার মধ্যে আছে। এই জন্য ডিএক্সএন গর্ব করে বলে, উই আর ওয়ান টোটাল কোম্পানি, আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা ইউনিক। আমরা কি
ইউনিক। অর্থাৎ তোমরা বাজার থেকে মাশরুমের কফি কিনতে পারবা, মাশরুমের সাবান পাইবা হয়তোবা কোনো না কোনো জায়গায়, কিন্তু 6 প্রজাতির মাশরুমকে একটাতে এনে আমরা যেটা তৈরি করি সেটা কারো কাছে নাই, সেটা কারো কাছে নাই। একটু ক্লিয়ার হয়েছেন কিনা? ডিএক্সএন এর মেইন বেসটা হলো এটা, এটা যদি ক্লিয়ার না হন আপনি বিজনেসে করতে পারবেন না, মজাই পাবেন না। এখন আসেন এই মাশরুমটা কিভাবে প্রসেস করে। এটা যখন শ্বাস করে তখন 18 দিন বয়স যখন হয় মাশরুমের, এই যে এখন টকবকে যে মাশরুমটা দেখতেছেন এখানে, এটার বয়স হলো 3 মাস। 3 মাস হলে এটা কাটে। মাশরুমকে ডিএক্সএন দুইভাবে কাল্টিভেট করে। মাশরুমকে ডিএক্সএন কয়ভাবে কাল্টিভেট করে? দুইভাবে। যেমন পেঁপে, পেঁপেকে মানুষ কয়ভাবে কাল্টিভেট করে? আমরা বাজারে পেঁপে কয় প্রকারের পাই? 2 প্রকার। একটা হলো কাঁচা পেঁপে, আমরা কিসের জন্য কিনি? সবজি করে খাওয়ার জন্য। আবার পেঁপে যারা লাগায়, পেঁপে যাদের গাছ আছে তারা 2 ভাবে কাল্টিভেট করে গাছ থেকে। একটা হলো কাঁচা থাকতে ফেরে এনে বাজারে বিক্রি করে, আর একটা কিছু পেঁপে রেখে দেয়, এটা পাকলে বিক্রি করবে। তাহলে কাঁচা পেঁপেতে এক ধরনের ভিটামিন বা উপাদান, যখন পেঁপে পেকে যায় তখন আরেক ধরনের উপাদান। ঠিক আমকে আমের ব্যবসায়ীরা, আমের গৃহস্থ আম যাদের আছে তারা 2 ভাবে কাল্টিভেট করে। এক হলো কাঁচা আম, আরেক হলো পাকা আম। আম পাকলে একটা ভিটামিন ধারণ করে, একই আম যখন কাঁচা থাকে তখন তার ভিতরে ভিটামিনসটা অন্য রূপে থাকে। রাইট অর রং? আমরা কি বুঝতে পারছি? এখন আসেন, ডিএক্সএন মাশরুমকে নিয়ে যখন রিসার্চ করছে ডাক্তার লিম, তখন দেখছে ডিএক্সএন এর মাশরুম গ্যানোডামাটা যখন 3 মাস বয়স হয় তখন এটার ভিতরে ঔষধি গুণ 400-র অধিক রূপ ধারণ করে। যখন এটার বয়স 18 দিন থাকে, 18 দিন থাকে, যখন কচি থাকে তখন এটার ভিতরে প্রচুর পরিমাণের ভিটামিনস, মিনারেলস, জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন, এই ধরনের উপাদানগুলো বেশি থাকে। তো ডক্টর লিম চিন্তা করছে যে 2 ভাবে আমরা কাল্টিভেট করব। 18 দিন যখন মাশরুমটার বয়স হয় তখন এটাকে কাল্টিভেট করে আমাদের জিএলটা তৈরি করে। আমাদের মাশরুমের দেখবেন বাংলাদেশের 2টা আছে, একটা হলো জিএল, একটা হলো কি আরজি। আরজিটা হলো 3 মাসের পাকা মাশরুম, আর জিএলটা হলো 18 দিনের মাশরুম। এখন কাল্টিভেট করে কিভাবে? কাল্টিভেটটা কিভাবে করে এটা একটু আমি বলে দিই। এটা যখন 3 মাস হয় তখন 3 মাস বয়সে মাশরুমটাকে কেটে এটাকে যদি রোদে শুকাতো তাহলে এটার গুণাগুণগুলো নেমে যেত, কমে যেত। এটাকে যদি কারেন্টের হিট বা কোনো কিছু দিয়ে শুকানো হতো এটার গুণাগুণগুলো কি হতো? নেমে যেত। তাহলে কি হয়েছে? কোম্পানি অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে এটাকে কি করে? অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে এটাকে কি করে? কোল্ড প্রসেসিং করে। এই মাশরুমটা যখন গাছ থেকে কাটে তখন এটা কাঁচা থাকে, এটা যখন মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় 10 থেকে 15 দিন সময় নেয়, কিন্তু কারেন্টের হিট বা রোদে শুকালে 1-2 দিনে শুকানো হয়ে যেত। এটা আস্তে আস্তে শুকায় যেন এটার মধ্যে গুণাগুণগুলো কোনোভাবে হারিয়ে না যায়, এটার গুণাগুণ যেন কোনোভাবে হারিয়ে না যায়। একটু ক্লিয়ার হয়েছেন? একটু ক্লিয়ার হয়েছেন? ওকে। আজকে অনেক পাকনা পাকনা লিডার আছে আমাদের, যারা নিজেদেরকে অনেক পাকনা মনে করে, কিন্তু এই কথাগুলো কখনো শুনেও নাই এবং শুনবেও না। প্রোগ্রাম থেকে স্লাইড দেখে চলে গেছে। আচ্ছা, তারপরে আসেন। হ্যাঁ, তারপরে আসেন হলো, তাহলে ডিএক্সএন কি করে? এটাকে কোল্ড প্রসেসিং করে তারপরে এটাকে ড্রাই করে। ড্রাই মানে কি? শুকানো। যেমন আমরা যখন মরিচ পাকে, আমরা মরিচকে কাঁচা অবস্থায় শুকিয়ে লাল যখন হয়, শুকিয়ে আমরা এনে কি করি? আমরা রোদে শুকাই ফেলি। শুকানোর পরে দেখা যায় 10 কেজি মরিচ যখন শুকায় আমরা 1 কেজিও হয় না, ঠিক না? ঠিক 20 কেজি মাশরুমকে যখন কোল্ড প্রসেসিং করে শুকানো হয় তখন এটার ওজন হয় 4 কেজি। কত কেজি? কমেন্টে লিখতে হবে কত কেজি। কত কেজি হয় ওজন? ওজন কত কেজি হয়? 4 কেজি। 4 কেজি মানে 20 কেজিকে শুকানোর পরে কত কেজি হয়? 4 কেজি। এই 4 কেজিকে যখন মাইক্রো পাউডার করা হয়, 4 কেজিকে যখন মাইক্রো পাউডার করা হয়, শুধু পাউডার করে না,
মাইক্রো পাউডার যেন পানিতে দেওয়ার সাথে সাথে এটা মিক্স হয়ে যায়, কোনো দানা দানা না থাকে। আপনি দেখবেন বাজার থেকে দুধ কিনলে একটু হালকা গরম পানিতে দিলে দানা দানা হয়ে যায়, ডিএক্সএন এগুলো এরকম না, কিন্তু একদম মাইক্রো, মানে অর্থাৎ কি হয়ে যায়, একদম পানির সাথে মিক্স হয়ে যায়। এই জন্য মাইক্রো পাউডার করার পরে এই 4 কেজি পাউডার মাশরুমকে মাইক্রো পাউডার করলে হয় 1 কেজি। কয় কেজি হয়? কয় কেজি? 1 কেজি। তার মানে 20 কেজিকে শুকানোর পরে ড্রাই করার পরে কয় কেজি? 4 কেজি। 4 কেজি থেকে কয় কেজি পাউডার কালেক্ট হয়? 1 কেজি পাউডার কালেক্ট হয়। 1 কেজি পাউডার কালেক্ট হয়। কথাগুলো ফলো করেন। তাহলে আসেন, বাংলাদেশে যে কাঁচা মাশরুম বিক্রি হয় বাজারে, আপনি দেখছেন কোন সবজি কাঁচা মাশরুমকে বলা হয় সবজি? বাজারে যে কাঁচা মাশরুম বিক্রি হয় আপনি দেখবেন সুপার মার্কেটে 200 গ্রাম 300 গ্রাম একটা বোতলের মধ্যে 300 400 টাকা 500 টাকা বিক্রি করে। আবার যেটা কাঁচা মাশরুম একদম কাঁচা সেটার কেজিও 400 500 টাকা। একটু দামি কোয়ালিটির মাশরুম খেতে গেলে আপনার 1-2 হাজার টাকা লাগবে। সবজিটার কথা বলি, সবজিটার। এখন আসেন লাল মাশরুম, যেটা আমাদের এই মাশরুমটা হলো গ্যানোডামা মাশরুম। এটা 1 কেজি মাশরুমের দাম যদি আমি 5,000 টাকাও ধরি, কাঁচা মাশরুমের দাম, যেটা সাদা মাশরুম ওটার দাম যদি 2-3 হাজার টাকা হয়ে থাকে, এই এই লালটার দাম তো অনেক বেশি। আমি মনে করেন এক্সাম্পল 5,000 টাকা ধরলাম, 20 কেজির দাম 5,000 টাকা করে ধরলে একটু গুণ করেন, আপনারা বাইর করেন। যদি আমরা 5,000 টাকা ধরি, 5,000 5,000 পূরণ 20, তাহলে কত? 1 লক্ষ টাকা হলো 20 কেজির দাম। আরো অনেক বেশি, কিন্তু 10-15 হাজার টাকা এগুলার দাম। এখন আসেন এই 20 কেজিকে দেখেন পাউডার করার পরে 20 কেজি মাশরুমকে মাইক্রো পাউডার করার পরে হয় হলো 1 কেজি। কয় কেজি হয়? 1 কেজি পাউডার হয়। তাহলে ওই 1 কেজি পাউডারের ওইটা দিয়ে যদি, ওই মাশরুমটা দিয়ে যদি কোনো সাবান তৈরি করে, সেই সাবানটা আপনাকে 20 টাকা দিয়ে দিতে পারবে কোম্পানি? আপনি আমাকে বলেন, 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 আমাকে বলেন। এখন আসেন, আপনারা কি বুঝতে পারছেন কেন প্রোডাক্টটা কোন প্রসেসিং হয়ে আসে, কি উপাদান তৈরি প্রোডাক্টের মধ্যে ইউজ হয়? তাহলে ওই ওই যে পাউডারটা যদি 1 গ্রাম পাউডারও ইউজ হয় বা 2 গ্রাম পাউডারও টুথপেস্টের মধ্যে ইউজ হয় বা কফির মধ্যে 30% যে আমাদের মাশরুম পাউডার আছে, এই জন্য বলে যে ভাই বাজার থেকে আমি এত বড় একটা ডাব্বা কিনি পাউডার কফির, এটা 300-400 টাকা, তোমাদের এক বক্সের দাম 1,000 টাকা। কারণ কি? বিকাশ আমাদের প্রোডাক্ট হলো জ্ঞানো ড্রামার প্রোডাক্ট, অর্থাৎ বিশ্বের মধ্যে সবচেয়ে দামি ইনগ্রেডিয়েন্টস, কিং অফ হার্বস, যেটাকে বলা হয় জ্ঞানোডামা মাশরুমের উপাদান দিয়ে প্রোডাক্ট তৈরি। এবার শিখবো হলো মাশরুমের কাজ কি। এটা ক্লিয়ার হয়েছেন তো? আমরা ইউনিক এমনি এমনি বলি না, এটা ক্লিয়ার হয়েছেন? এখন আসেন এরপরে দেখবো হলো মাশরুমের কাজ কি, আমরা কেন রোগী হই, আর মাশরুম আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে। একজন ডিএক্সএন প্রথমে বলেছে উই প্রমোট হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, 3টা জিনিস আমরা প্রমোট করি। তাহলে আসেন ডিএক্সএন, আমরা রোগী হই কেন? আমরা যে ডাক্তারের কাছে যাচ্ছি, মেডিসিন নিচ্ছি, প্রতিনিয়ত ক্যান্সার ধরা পড়তেছে, টিউমার ধরা পড়তেছে, হার্ট ব্লক হচ্ছে, তারপরে প্রেসার হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, স্টোমাকে প্রবলেম হচ্ছে, লিভারে সোরিয়াসিস হচ্ছে, ক্যান্সারের দিকে যাচ্ছে, তারপরে আপনার কিডনিতে সমস্যা হচ্ছে। এই সমস্ত সমস্যার মূলে 3টা জিনিস। কয়টা জিনিস মূলে? কয়টা জিনিস মূলে? 3টা জিনিস। একটা হলো এয়ার পলিউশন, আরেকটা হলো ওয়াটার পলিউশন, আরেকটা হলো ফুড পলিউশন। অর্থাৎ আজকে বাতাসে যে সমস্যা, আমরা পিওর বাতাস নিতে পারতেছি না। আজকে করোনা ভাইরাস না থাকার আগেও তো কত মানুষ ফুসফুসের সমস্যা, অ্যাজমার সমস্যা শুধু দূষিত বাতাসের কারণে। আজকে করোনা ভাইরাস মানুষের হাসি কাশির মাধ্যমে, বাতাসের মাধ্যমে, আমাদের অক্সিজেনের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে জি, তাহলে আজকে বাতাসে আমরা পিওর বাতাস নিতে পারতেছি না। পানিতে আজকে দেখেন বাসায় বাসায় ফিল্টার মানুষের, কেন? কারণ পানিতে জীবাণু আছে। তারপরে একবার আসিয়া খাদ্য তালিকার দিকে যদি তাকাই, আমাদের ফুড, বেঁচে থাকার জন্য একটা মানুষের দরকার কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার কি? এয়ার, এয়ার মানে বাতাস, আরেকটা কি? পানি।
তারপরে কি দরকার বেঁচে থাকার জন্য? খাদ্য। এই তিনটা জিনিস নিয়ে যদি আমরা একটু স্টাডি করি, বাতাসের অবস্থা আপনি নিজে বলেন, তারপরে পানিতে জীবাণু আছে সেটা সত্য কিনা সেটা আপনি নিজে প্রশ্ন করেন নিজেরে। এবার খাদ্যের মধ্যে যদি আপনি একটু তাকান, মাছ, মাংস, কলা, ডিম, দুধ হইতে শুরু করে যা শাকসবজি আছে সবই দেখা যাচ্ছে এখন রাসায়নিক দেওয়া। হাইব্রিড শসা, হাইব্রিড মুরগি, 21 দিনে 1.5 কেজি মুরগি। আগে আমাদের মা বাবারা গ্রামে 1 কেজি মুরগি হইতে 1.5 বছর 1 বছর লাগতো, অর্গানিক যেটা। এখন ডিমও খাচ্ছি যেটা, সেটাও আমরা প্রোটিনের ঘাটতি পূরণের জন্য আমরা এত কেমিক্যাল নিচ্ছি। আমাদের নিউট্রিশনের ঘাটতি পূরণের জন্য আমরা খাদ্যের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, সারা পৃথিবী এত কৃত্রিম বা এত আধুনিক হয়ে গেছে, সবকিছুকে এখন হাইব্রিড করে দিছে আমাদের সামনে। আর এই হাইব্রিড করতে গিয়ে, আমরা হাইব্রিড খুঁজতে গিয়ে আমরা দেশি মুরগি একটা 1 কেজির দাম 400 টাকা। ও না না, আমি এটা খাবো না, আমি খাবো হইলো 150 টাকারটা বা 120 টাকারটা। আরে ভাই, প্রয়োজনে মাসে একবার খাবেন। তাহলে কি হচ্ছে? এই সব কিছু সাথে আমাদের শরীরে কি আসতেছে? টক্সিন, বিষগুলো আসতেছে আমাদের শরীরে। বাতাস, পানির মাধ্যমে, খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। এই ঢুকার পরে এগুলো গিয়ে আমাদের শরীরে কি হয়? আমাদের সেলগুলোতে, আমাদের যে বডির কোষ আছে, কোষগুলোকে আস্তে আস্তে টিউমারের রূপ ধারণ করায়, তারপরে ক্যান্সারের রূপ ধারণ করায়। আবার অতিরিক্ত মাছ, মাংস, ফ্যাটি অ্যাসিড ও ফ্যাটি কোলেস্ট্রল জাতীয় খাবারগুলো খাওয়ার কারণে আমার রক্তের মধ্যে আমার কোলেস্ট্রল, আমাদের এই ইয়েগুলো বেড়ে যায়। আমার রক্তের মধ্যে কোলেস্ট্রল বেড়ে যায়, এগুলো ধীরে ধীরে আমার হার্টের মধ্যে ব্লক তৈরি করে। 20-30 বছর সময় নিয়ে আমরা যখন হার্ট অ্যাটাক হই তখন বলে, ও হার্ট অ্যাটাক হয়েছে, হার্টে ব্লক হয়েছে, হার্টে হার্টে কি রিং পরাইতে হবে। আর এটা তো 20-15 বছর লাগছে সময় এটা ব্লক হইতে। ব্রেন স্ট্রোক কেন হচ্ছে? কারণ ওই যে আমাদের রগগুলোতে দেখা যায় রক্তের ওজন বেড়ে যায় কোলেস্ট্রল হওয়ার কারণে, এগুলো আস্তে আস্তে এক এক জায়গায় ব্লক তৈরি করে, আমাদের ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। প্রেশার কেন সমস্যা? প্রেশার ওষুধ নিয়মিত খাচ্ছি। আরে সমস্যা তো বডির ভিতরে, ওষুধ দিয়ে তো এটা সাময়িক আমাদেরকে সুস্থ রাখা যায়। এগুলো হচ্ছে কিসের জন্য? খাদ্য, পানি, বাতাস, অতিরিক্ত ফ্যাটি খাবার, কোলেস্ট্রল জাতীয় খাবার। অয়েল জন্মের পর থেকে টনে টনে অয়েল খাচ্ছি। দামি অয়েল কয়জনে খাচ্ছি? গতকালকে অর্ডার করছি একটা এক্সট্রা ভার্জিন অয়েল, 5 লিটার, 5,400 টাকা। আমি অনলাইন থেকে অর্ডার করছি গতকালকে। এটা দিয়ে রান্না করে খাবো। এখন তেল 5 লিটারের দাম 400 টাকাও পাওয়া যায়, আবার 5,500 টাকা দিয়েও কিনতেছি। এখন আমি তো পাগল, আমি পাগল, এই জন্য আমি কিনতেছি। আমি কালকে দোকানে খুঁজছি, পাই নাই, দারাজে আমি অর্ডার করছি। 5 লিটারের দাম, এটা স্পেন থেকে আসছে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। 5 লিটার কত নিল আমার থেকে? 5,400 টাকা। 100 টাকা ডিসকাউন্ট দিছে অনলাইন আমাকে দারাজ, একটা টিন 5 লিটার। তা এখন আমি খুব পাগল। এখন আমাকে দেখলে আমার মা বাবাও বলবে যে আহারে ছেলে, আহারে পাগল ফোলা, সারা জীবন তেল খাইছি আমরা, হলো আমাদের ফেনীর ভাষায় বলবে, সারা জীবন তেল খাইছি আমরা 400 টাকা করে, 1 লিটারের দাম 90 টাকা, 80 টাকা। তুমি পাগল, 1 লিটার কিনতেছো 1,1100 টাকা করে, 1 লিটার 1,100 টাকা দিয়ে কিনছো। এখন আমি তো সমাজের কাছে পাগল হবই ভাই। তা আমার মা কি বলবে? যে তেল মাঙ্গা বলবে, তেল দামি বলবে, বলবে না এটা ভাই? বলবে কি না? তাহলে আমরা কি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ইনভেস্ট করি কখনো? না। যখন অসুস্থ হয়ে যাই, ও ডাক্তার কোথায়, ডাক্তার কোথায়, অপারেশন লাগবে, জমি জমা বিক্রি করো, ওইটা করো, ক্যান্সার হয়েছে, হার্টে ব্লক লাগাতে হবে, তখন গিয়ে টেনশন ঢুকে, সব টেনশন। এর আগে কখনোই আমাদের টেনশন ঢুকে না। অর্থাৎ এই স্বাস্থ্যটা তো ফ্রিতে পাইছি, আল্লাহ পাক একদম ফ্রিতে দিয়ে দিছে। একজন আমেরিকান ডাক্তার বলতেছে এই স্বাস্থ্যকে যদি নির্ণয় করা হয়, টাকার নির্ণয়, তাহলে এটা 1,000-2,000 বিলিয়ন ডলার। কারণ আপনি একটা নৌকো তো বিক্রি করবেন না, আপনার কাছে যদি কেউ একটা নৌক চায়, বিক্রি করবেন? ফ্রিতে পাইছি, এই জন্য এটার মূল্যই নাই। তাহলে আমরা যদি 300 মিলিয়ন ডলারও ধরি বা 100 মিলিয়ন ডলারও ধরি একটা শরীরের দাম, যদি একটা কিডনি নষ্ট হয় তখন উপলব্ধি করি, আরে কিডনি একটা কিনতে কত টাকা লাগবে। এর আগ পর্যন্ত আমরা কেউ উপলব্ধি করি না স্বাস্থ্য কি।
তাহলে কি হচ্ছে, রুগী হই কিসের জন্য, এইসব কারণে। কিন্তু কোনো মাথা ব্যথা নাই কারো, সবাই ইনভেস্ট করে, ও আমি বিয়ে করছি, আমার বোর লিপস্টিক দরকার, বিদেশ থেকে আসবো, লিপস্টিক 10টা কিনছি, বোর মনকে খুশি করতে হবে। স্বর্ণ কিনতে হবে বোর জন্য 5 ভরি, ঠিক আছে। তারপরে কি করতে হবে, বোর জন্য চুল লাল করার, নীল করার কালার কিনতে হবে, মেকআপ বক্স 4টা 5টা কিনতে হবে, বউকে খুশি করতে হবে, শাড়ি কিনতে হবে 10টা। কিন্তু বউয়ের জন্য 5,000 টাকা দিয়ে 5 লিটার তেল কিনে দিই না, যে আমার বউর হার্টটা ঠিক রাখা দরকার, ব্রেনটা ঠিক রাখার দরকার, এটা তো কিনে দিচ্ছি না। হ্যাঁ, তাহলে আমরা কি, আমার মাকে ভালো একটা ভালো একটা খাবার তো আমরা কিনে দিচ্ছি না, দামি একটা জিনিস। বডির ইনসাইড কে রক্ষা করতে হবে, আউটসাইড থেকে নয়। আউটসাইড অটোমেটিক সুন্দর চলে আসবে যদি বডির ইনসাইড ভালো থাকে। বডির আউটসাইডে যত ইনভেস্ট করেন, যত মেকআপই করি না কেন, এগুলি কোনো কিচ্ছু যাবে আসবে না। ইনসাইডটাই হলো মেইন। একটা মানুষকে হেলদি রাখবে হলো তার ইনসাইড। আজকে দেখেন, মানুষ করোনা ভাইরাসে কারা বেঁচে আসতেছে, যাদের ইমিউনিটি ভালো, চেহারা স্কিন এটা অনেক ফর্সা, চুল লাল, নীল, ব্রাউন কালার, হেরা হেরা বেঁচে আসতেছে। এই করোনা ভাইরাসের সাথে হেরা ফাইট করতেছে, নাকি বডির ইমিউনিটি যাদের স্ট্রং। ইমিউনিটি স্ট্রং হয় কি দিয়ে, ভালো খাদ্য খাবার মাধ্যমে, রাইট? কিভাবে স্ট্রং হয়, বডির রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ে, ভালো খাদ্যের মাধ্যমে। এখন ওই যে হোয়াইট কালার, ইউরোপিয়ানরা তো সবাই হোয়াইট, এত সুন্দর এরা, ও ওখানে তো, তার মানে কি হলো, সেই জন্য বলতো ডিয়ার প্যান্টস। বন্ধুরা, আজকে প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আজকে আমি আশা করেছিলাম 100-200 লোক থাকবে, কিন্তু এটাকে গুরুত্ব দেয় নাই অনেকে। যারা লাস্ট পর্যন্ত থাকবে অনেক কিছু জানতে পারবে, নিজের জীবন সম্বন্ধে জানতে পারবে। আরে ভাই, আমি যদি না জানি, আল্লাহ পাক যে আমাকে ফ্রিতে সৃষ্টি করছে, আমার এই শরীরের দাম যদি 100 কোটি টাকাও হয়, বেশি না হোক, 100 কোটি টাকাও যদি হয়, আমার সারা জিন্দিগিতে আমি 10 কোটি টাকা ইনকাম করতে পারি নাকি? হ্যাঁ, তাহলে আমার পরিবারে যদি, আমার এই বডির দাম যদি 100 কোটি টাকা হয়, আমার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, তাহলে 500 কোটি টাকা, 500 কোটি টাকা। আমরা সহজে বলে ফেলি, ও আমি গরিব, আরে আমরা খাবো কি, কোরবান দিতে পারতেছি না, আমরা গরিব, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে গরিব হালে, এভাবে আমরা বলি, ঠিক কিনা? নো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা গরিব না। আমাদেরকে আল্লাহ পাক $বিলিয়ন শরীর দিয়ে দুনিয়াতে পাঠাই দিছে অলরেডি, বাট আমরা উপলব্ধি করি না। আমরা শুধু স্কিন কেয়ার নিয়ে ব্যস্ত, চুল কাটা নিয়ে ব্যস্ত, ব্রু প্লাগ নিয়ে ব্যস্ত, আমরা এগুলো নিয়ে ব্যস্ত, আমরা উপলব্ধি করি না। মোটা হয়ে যাচ্ছি, পেটি হয়ে যাচ্ছি। সো তাহলে মাশরুম কি করবে, ওই যে বলেছি, বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমাদের শাইখ সিরাজের অনেক ভিডিও আছে মাশরুমের উপরে, আপনারা ইউটিউবে যাই ঢুকে দেখেন। ইন্ডিয়াতে অনেক ভিডিও আছে, সায়েন্টিফিক অনেক রিসার্চ আছে, জাস্ট মাশরুম নিয়ে স্টাডি করেন একটু। ডিএক্সএন কোনো অর্ডিনারি প্রোডাক্ট নিয়ে কাজ করে না ডিয়ার ফ্রেন্ডস। কোন রাস্তাঘাট থেকে আইনা বংশং প্রোডাক্ট তৈরি করে আপনার হাতে উঠে দিচ্ছে, নো। ডিএক্সএন সম্পূর্ণ প্যাটার্ন এবং ইউনিক প্রোডাক্ট নিয়ে বাজারে কাজ করে। বাজারে যেই সে প্রোডাক্ট নিয়ে ডিএক্সএন আসে নাই। আজকের প্রোগ্রামটা একদম নতুনরা যারা এবং পুরনো লোক যারা আছেন সবার জন্য খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম। একটু একটু সময় দেন, তাহলে আমি শেষ করে দিচ্ছি। এটাকে আমি যদি খুব দ্রুত বলে যাই, অনেকে প্রোগ্রাম করে কিন্তু মাথায় ঢুকবে না। মানে জেনারেল জেনারেল কোম্পানি মনে হবে, আপনার কাছে এভারেজ কোম্পানি মনে হবে। এখন আসেন, এখন আসেন, তাহলে আমরা কোথায় ছিলাম? তাহলে এই যে রোগী হচ্ছি কেন, আমরা জেনে বের করে ফেললাম। 3-4টা কারণে আমরা রোগী হচ্ছি। খাদ্য অভ্যাস, বাতাস থেকেই তো জীবাণু ঢুকে শরীরের ভিতরে, ঠিক না? করোনা ভাইরাস কিভাবে বাতাসের মাধ্যমে ঢুকে যায় জীবাণুগুলো। তার মানে বাতাস সমস্যা না, বাতাসে জীবাণু আছে সেটা সমস্যা। পানি সমস্যা না, পানিতে জীবাণু আছে সেটা সমস্যা। খাদ্য সমস্যা না, খাদ্য খাই হলো আমরা আমাদের নিউট্রিশন, আমাদের পুষ্টির ঘাটতির পূরণের জন্য, বেঁচে থাকার জন্য। খাদ্য সমস্যা না, ডিম সমস্যা না। ডিমে, খাদ্যে আজকে বাজার থেকে যা পাইতেছি, আম বলি ওইটা বলি, এটাতে যে জিনিসগুলো ইউজ করতেছে সেটা সমস্যা, পিওর পাচ্ছি না। এখন কি হচ্ছে, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি ধীরে ধীরে, ফ্যাটি হয়ে যাচ্ছি। ফ্যাটি লিভার বলে, লিভারে বলে না ফ্যাট জমছে, তারপরে আস্তে আস্তে সোরিয়াসিস হয়ে ক্যান্সার হয়ে যাচ্ছে। বলে না হার্টে ব্লক হয়েছে, 3টা 5 আছে হার্টের।
হার্ট তিনটাতে ব্লক হইতে সময় নিত। বলে না ডাক্তাররা যে আপনার তিনটা হার্টের মধ্যে একটা হার্ট একটা ফাইভে একটাতে আপনার 20% খালি আছে, আর দুইটাতে 90% পর্যন্ত ব্লক হয়ে গেছে। বলে না আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, আপনার রিং পরাইতে হবে। এবার যান, একটা রিং পরাইতে 2 লাখ 3 লাখ 5 লাখ করে 20 লাখ টাকা খরচ করে আসেন। এত সুন্দর একটা হার্ট আল্লাহ দিছে, এটার একটু ভালো তেল তুল খাওয়াইয়া হার্টটাকে ঠিক রাখবো কোথায় না, একসাথে 20 লাখ টাকা খরচ করে আসেন। যা কামাইছেন জমি জমা 20 বছরে বিদেশ থেকে যা পুঁজি দিয়া মনে করেন একটা দুইটা জমি জমা নিছেন, এটা এবার যাই দিয়ে আসেন ডাক্তারের কাছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। এটা হলো আমাদের মেইন সামাজিক বাস্তবতা, এটা হলো সামাজিক বাস্তবতা। এখন আসেন, পৃথিবীতে কোনো ইনস্টিটিউট ডাক্তাররা কেন এটাকে সচেতন করে না বেশি? কারণ ওটা তো একটা বিশাল ইন্ডাস্ট্রি। যদি যদি কোথাও যদি মনে করেন যে এটা নিয়ে বেশি হাইলাইট করে প্রমোট করে, মানুষ যদি রুগী না হয় তাহলে তো সমস্যা। এখন যে আমাদের জাহাঙ্গীর কবির স্যার একজন আছে, উনি এগুলো নিয়ে ডেলি কথা বলতেছে। এখন অনেকের কাছে উনাকে সহ্য হচ্ছে না, কারণ উনি চাচ্ছে যে মানুষ কিভাবে রোগী হওয়ার আগে সুস্থ থাকবে, ভালো তেল কিভাবে খাবে, ভালো অয়েল কিভাবে খাবে। অর্থাৎ এটা একটা সমস্যা। ওকে, সো এখন আসেন ডিয়ার ফ্রেন্ডস, উপলব্ধি করেন আজকে চোখটা বন্ধ করে যারা 100 জন আছেন, উপলব্ধি করেন আপনি গরিব মনে করেন না, আপনাকে আল্লাহ পাক যে শরীরটা দিছে এটার দাম 100 কোটি টাকা। একবারে নিম্নে মনে করেন 100 কোটি টাকা দিয়ে, ভাই শরীর তো টাকা দিয়ে কিনা যায় না। 10,000 কোটি টাকা দিয়ে পাবেন আপনি জীবনটা পাবেন? পাবেন না। কিন্তু জাস্ট এক্সাম্পল, আপনি জাস্ট থিঙ্কিং করেন যে ঠিক আছে আমার শরীরের তো কোনো মূল্য নাই, আল্লাহ ফ্রিতে দিছে। যদি আমার আল্লাহ বলতো, হে দুনিয়ার মানুষ, যদি এভাবে বলতো, কি বলতো? যদি আমাদের আল্লাহ যদি বলতো, বা যারা এখানে হিন্দু ধর্মের আছেন আপনাদের ভগবান যদি বলতো, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমরা সন্তান দুনিয়াতে দিব, সন্তান পাঠাবো, কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্য 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা করে দিতে হবে, তখন কি ঘটনাটা হইতো? মানুষ কি সন্তান জন্ম দিত? অনেকে অনেকে সন্তান জন্ম দিতে পারতো। এখন ফ্রিতে পাইছে, বাস এই শরীরের কোনো মূল্য নাই। এই জন্য বলা হচ্ছে যে, এই জন্য মনে হচ্ছে কি, এই জন্য বলা হচ্ছে কি, এই জন্য ভাই জাহাঙ্গীর কবির স্যারকে নিয়মিত ফলো করেন না। নিয়মিত ফলো করলে আপনি ফকির হয়ে যাবেন। কারণ হে খাইতে বলে হইলো 1200 টাকার তেল, সে খাইতে বলে হইলো আপনাকে মনে করেন যে এই কোকোনাট এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তা আপনি কোত্থেকে? এই জন্য ডিএক্সএন দুইটা জিনিস নিয়ে আসছে। ডিএক্সএন দুইটা জিনিস, একদিকে ভালো জিনিস খাবেন সুস্থ থাকবেন, অন্যদিকে সম্পদ তৈরি করেন। ওকে, সো এবার আসি হলো আজকে প্রোগ্রামটা একটু ট্রেনিং ওয়ার্কশপের মতো। ওকে, সো আমরা বুঝলাম তাহলে আমাদের শরীরে কিভাবে রোগ ঢুকে। ফ্যাট, টক্সিন, এক্সেস ফ্যাট, গ্লুকোজ এবং টক্সিন গুলো শরীরের ভিতরে ঢুকে আমরা রোগী হচ্ছি। মাশরুমের কাজ কি? মাশরুমের কাজ কি? এই স্লাইডটা বুঝে গেলে ডিএক্সএন এর টোটাল প্রোডাক্ট বুঝে যাবেন, মোটামুটি 90% প্রোডাক্ট বুঝে যাবেন এই একটা স্লাইড। মাশরুমের কাজ হলো এটা। মাশরুম প্রথমেই এটাতে যেহেতু 400-র অধিক ঔষধি গুণ আছে, ইনগ্রেডিয়েন্টস আছে কতর অধিক? 400-র অধিক ইনগ্রেডিয়েন্টস আছে। যেটা সাদা মাশরুম, যেটা বাংলাদেশের চাষাবাদ হচ্ছে, এটাতেও প্রায় প্রায় 40-50-এর অধিক খাদ্য বা ঔষধি গুণ পাওয়া যায়। এই জন্য বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে অনেকগুলো পোস্টারে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, যদি সুস্থ থাকতে চাও নিয়মিত মাশরুম খাও, পোস্টার করে করে দিয়ে দিছে। তাহলে দেখেন মাশরুমের কাজ কি। মাশরুমের এত পরিমাণের ভিটামিনস মিনারেলস আছে, জিঙ্ক আছে, সিলেনিয়াম আছে, যেটা অন্য খাবারের মধ্যে নাই। হাই প্রোটিন আছে মাশরুমে। মাশরুমের বিশেষ করে গ্যানোডামার কাজ হলো, গ্যানোডামা মাশরুমের কাজ হলো বডিকে স্ক্যান করা। কি করা? বডিকে স্ক্যান করা। স্ক্যান মানে কি? যেমন আপনি বিমানবন্দরে যদি যান, দেখবেন আপনার যদি লাগেজ নিয়ে যান না, আপনার স্ক্যানার মেশিনে আপনার লাগেজটা ঢুকাই দিবে, দেখবে এটার ভিতরে কোনো কিছু খারাপ কিছু আছে কিনা। তো মাশরুম সায়েন্টিফিক অনেক রিসার্চ আছে, এটা আমার কথা না, আপনি জাস্ট গুগলে গিয়ে স্টাডি করেন, ইউটিউবে গিয়ে স্টাডি করেন। মাশরুমের স্টাডি অস্ট্রেলিয়া সিডনি ইউনিভার্সিটি স্টাডি করে অনেক ভিডিও আসছে, আপনি যাই দেখেন। কাজ হলো কি? স্ক্যান করা বডিকে, বডির কোথায় কোথায় প্রবলেম গুলো আছে এটা
20 থেকে 21 দিন পর্যন্ত এটাকে স্ক্যান করে। মাশরুম যখন আমাদের মাশরুমের প্রোডাক্টগুলো খাবেন আপনি, প্রথমে আপনি উপকার পাবেন না, 20-25 দিন 1 মাস পর্যন্ত কোনো উপলব্ধি করতে পারবেন না, কারণ এটা প্রথমে যাইয়া কি করে মাশরুমে শরীরটাকে স্ক্যান করে দেখে। তারপরে 2 নাম্বার কাজ হলো ক্লিন করা শুরু করে, সার্ফ এক্সেল, তারপরে টাইড, এগুলো দিয়ে কি করি আমরা, ক্লিন করি না। জামা কাপড় আমরা সাবান দিয়ে প্রতিদিন গোসল করি না, তাহলে মাশরুমের কাজ হলো বডি থেকে টক্সিন গুলোকে রিমুভ করে দেয়। এক্সট্রা ফ্যাট, কোলেস্ট্রল, এক্সট্রা জিনিস রক্ত থেকে, হার্ট থেকে ধীরে ধীরে এটা রিডিউস করে, একদিনে না, একটু সময় লাগে। এই জন্য বলা হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্টকে আপনি ওষুধ হিসাবে খেলে হবে না, আপনার ওষুধের পাশাপাশি আপনি খেতে পারেন। তারপরে কি করে, যেমন একটু আগে আমি বলেছিলাম আমাদের ওই যে ইসমাইল ভাই দুবাইতে থাকতো, উনি ডিএক্সএন এর বাংলাদেশে আসার পরে ক্যান্সার ধরা পড়ছে, আমি তো ওনার ইন্টারনেটের কারণে ওনাকে আনতে পারলাম না টেস্টিমনিটা। আপনি কি আছেন? ইসমাইল ভাই কি আছেন? আপনি কি কথা বলতে পারবেন? আচ্ছা, এই 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 প্রোগ্রামের পরে আপনি এই স্লাইডের পরে বলিয়েন। তারপরে কি করে মাশরুম কি করে, ওই যে যদি খারাপ সেল থাকে, খারাপ সেল যেমন ক্যান্সার সেল, যেটা আমার শরীরকে ধ্বংস করবে আস্তে আস্তে। আচ্ছা বলেন, ক্যান্সার আজকে যার ধরা পড়ছে, ক্যান্সার কি আজকে হয়েছে? নো, আজ থেকে 10 বছর আগে এটা আস্তে আস্তে গ্রো হয়েছে, রাইট? টিউমার যার ধরা পড়ছে, সেটা কি আজকে হয়েছে? নো, আজ থেকে 10 বছর আগে থেকে সেটা কি আস্তে আস্তে কি তার শরীরে কি হয়েছে, তার শরীরের মধ্যে গ্রো হয়েছে, বাট আমরা জানি না। যেদিন ধরা পড়ছে লাস্ট স্টেজে আসার পরে কিন্তু আমরা জানি, রাইট? সো এইটা করে। তারপরে রিজেনারেটিং, রেগুলেটিং করে, অর্থাৎ বডিটাকে নরমালাইজ করে দেন। বডিটাকে কি করে, ইমব্যালেন্স বডিকে ব্যালেন্স করে, নরমাল করে নিয়ে আসে আস্তে আস্তে। তারপরে কি করে, বডিকে বিল করে, অর্থাৎ খারাপ টক্সিন, খারাপ সেলগুলোকে ধ্বংস করে, পায়খানা, প্রস্রাব, গামের মাধ্যমে বের করে ধীরে ধীরে আমার নতুন সেল ইমিউনিটিকে স্ট্রং করে দেয়। এটা বুঝতে পারছেন মাশরুমের কাজ কি? এই জন্য বলে বাজারের কফি আর ডিএক্সএন এর কফি এক না। ডিএক্সএন এর কফি শুধু কফি খাচ্ছেন না, ডিএক্সএন এর কফির সাথে আপনি কি নিচ্ছেন শরীরে, মাশরুম নিচ্ছে। মাশরুম কি করে, আপনার শরীর থেকে টক্সিন রিমুভ করে, ফ্যাট, কোলেস্ট্রল, যেটা আপনার শরীরে প্রয়োজন নাই সেটা। আপনি যখন দেখবেন, সেটা আপনি কেমনে বুঝবেন, আপনি যখন লিপিড প্রোফাইল বানাতে যাবেন ডাক্তারের কাছে, ব্লাড পরীক্ষা, কোলেস্ট্রল কতটুকু আছে আপনার, সোডিয়াম কতটুকু, মিনারেলস কি কি অনেক পরীক্ষা দেয় না ডাক্তার, দেখবেন ওখানে লিখা আছে, অর্থাৎ 300-র উপরে গেলে কোলেস্ট্রল এটা হাই, 300-র নিচে থাকলে এটা লো। মানে একটা এক্সাম্পল আমি দিচ্ছি। তার মানে হাই কেন হচ্ছে, নিশ্চয় আমি ওই ধরনের পেটি খাবার খাচ্ছি এই জন্য। মাশরুম বডিটাকে কি করে রাখে, ব্যালেন্স করে রাখে। ব্যালেন্স করা মানে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকলো না, ব্রেন স্ট্রোকের ঝুঁকি থাকলো না, আপনার শরীরে অন্য ক্যান্সারের সেল গ্রো হওয়ার সুযোগ নাই। তার মানে আপনার বডিকে হেলদি রাখতে হলে পৃথিবীর কোন ইনস্টিটিউট, ডাক্তার, প্রফেসর কেউ নাই আপনাকে হেলদি রাখতে পারে। আপনার বডিকে হেলদি রাখতে পারে একমাত্র আল্লাহ পাকের প্রাকৃতিক খাবার বা ফুড, যেটা ব্যালেন্স ফুড। শুধু সেটা মাশরুম না, ওয়াত্তিন ওয়া জৈতুনে আল্লাহ পাক অনেক কুদরতি ক্ষমতা দিয়ে রাখছে। তারপরে আপনার দিয়ে রাখছে মধুতে। তারপরে আজকে করোনা ভাইরাসের মধ্যে সব প্রফেসররা বলতেছে খান ভাই কালো জিরা, খান ভাই খান। এতদিন বলতো না, এতদিন বললে ব্যবসা কমে যেত, এখন বলে ভাই খান, ভাই খান, মধু খান বলতেছে এখন। এখন বলে পাই খান, রসুন খান, আদা খান, তারপরে আপনার লবঙ্গ খান, কালো জিরা খান, সবই খান। এখন না করতেছে না, বলে আমাদের কাছে আইসেন না, এখন আপনি বাসায় থাকেন। মানে কি, মানে কি বুঝাচ্ছে, আপনারা কি বুঝতেছেন? কিছু বুঝছেন? কিছু বুঝতেছেন আপনারা কি কি হচ্ছে আসলে? এই ইসমাইল ভাই, আপনি কি ক্লিয়ার আছেন? ইয়েস বস। হ্যাঁ বলেন, আপনি 5 মিনিটে শেষ করেন আপনার টেস্টিমনি। হ্যাঁ জি, ধন্যবাদ সাধন ভাইকে। আসলে আপনি যে, সাধন ভাই বলতেছিল একদম মূল থেকে, বেসিক থেকে একদম আমার সাথেও মিলে গেল অনেকগুলা বিষয়। যেহেতু আমি ক্যান্সারের পেশেন্ট ছিলাম, এই মুহূর্তে আল্লাহ চাইতো সবকিছু আমার সুস্থ। তো আমি যেখানে শেষ করেছিলাম, আসলে আমি দুবাই থাকার পর হঠাৎ আমি ওজন কমে যায় আমার, আমি অসুস্থ হই। আমার উপসর্গ হিসেবে আসে টিউমার। আমার শরীরে বিভিন্ন জায়গাতে টিউমার দেখা দেয়, হ্যাঁ, বিশেষ করে আমার বুকের মধ্যে, এরপরে আঁচলের নিচে, এরপরে আমার ঘাড়ের এগুলোর দিকে, বগলের নিচে, এগুলাতে টিউমার উঠা শুরু করে। তখন আমি ওখানে ডাক্তার আচ্ছা ভাই, আপনাকে দিয়ে হবে না,
আপনার আপনার সমস্যা। ওকে, আমি আজকে প্রোগ্রাম লেট হয়ে যাচ্ছে তো একটু আমি শেষ করতে হবে। ওকে ডাক্তার আমাকে একটাকে সি করে বলতেছে এটা জাস্ট লাইকোমা, লাইকে যে এটা ইসমাইল ভাই, আপনি আপনি ঢাকা থাকতে প্রোগ্রামে আসেন নাই, আপনি ওই গ্রামে গিয়ে এখন প্রোগ্রামে ঢুকতেছেন। আচ্ছা, তো যাই হোক, আমরা তো বুঝতে পারছি। এখন আসি মাশরুম, আমরা কই মাশরুম কি রোগের ক্ষেত্রে কাজ করে? নো। মাশরুম কি ট্রিটমেন্ট দি মাশরুম দিয়ে দিয়েছেন? নো। মাশরুম দিয়ে কি চিকিৎসা করাবেন কাউকে? নো। তাহলে মাশরুম দিয়ে কি করবেন? মাশরুম কাজ করে হলো সেল লেভেলে, পুষ্টির ঘাটতি পূরণ করে, বডিকে ব্যালেন্স রাখে, আপনার বডি রোগের সাথে প্রতিরোধ করবে। মাশরুম বা আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার রোগকে কি করবে না, নষ্ট করবে না, আপনার বডি সেল গুলোকে সুস্থ করে দিবে। আপনার বডি সেল অর্গান টিস্যু ওই রোগগুলোর সাথে কি শুরু করবে, ফাইট শুরু করবে, ওইখানে বসতে দিবে না। এটা ক্লিয়ার হয়েছেন? এটা ক্লিয়ার? তার মানে এটা খেতে পারবে কারা? একদম ছোট থেকে একদম বৃদ্ধ, একদম যুবক থেকে একদম স্কুল গোয়িং স্টুডেন্ট, সবাই খেতে পারবে, যেহেতু এটা ড্রাগ বা মেডিসিন। নো, এটা ড্রাগ বা মেডিসিন না। তাহলে এখন আমরা ক্লিয়ার হলাম তো? তাহলে মাশরুমটা কি আমরা বুঝলাম। এখন মাশরুম কয় প্রকারের পাওয়া যায়, আমরা কিভাবে খেতে পারি এটা? এই মাশরুমের পাউডার দিয়ে ডিএক্সএন এর 90% প্রোডাক্ট তৈরি করছে, যেমন টুথপেস্টে মাশরুম ইউজ করছে, সাবানে। এবার দেখেন কেন ডিএক্সএন এর প্রোডাক্ট একটু কোয়ালিটি সম্পূর্ণ, এটার ইনগ্রেডিয়েন্টসটাই হলো দামি। বুঝতে পেরেছেন? তো অনেকে বলবো ও দামি প্রোডাক্ট, আমি এতদিন এত দামি। তো আপনি আপনি খান নাই, সমস্যা কি? এখন তো ওই জাহাঙ্গীর কবির যখন মোটা হয়ে গেছেন, হার্টে ব্লক হয়েছে, জাহাঙ্গীর কবিরের কথা শুনে আপনি ঠিকই তেল খান, ওইটা খান, সেটা খান, অনেক কিছু বুঝেন। ডায়াবেটিস হওয়ার পরে, ডায়াবেটিস হাসপাতালে যাওয়ার পরে আপনাকে বলে ভাই চিংড়ি মাছ খাইয়েন না, গরুর মাংস খাইয়েন না, তখন ঠিকই আপনি ও ঠিক আছে খাবো না, টাকা আছে সমস্যা নাই ব্যাংকে। কিন্তু এখন টাকা খরচ করা যাবে না। চিংড়ি মাছ আগে প্রতিদিন 1 কেজি 2 কেজি করে কিনতাম, মানে বড় লোকই ভাব দেখাইছি আমি, রাইট? আমার কথা আমি বলতেছি, আমি কাউকে হিট করতেছি না। আমরা যখন কিছু হারাই, তখন গিয়ে আমরা ওই ডাক্তারের কথা মতো লাইনে আসি। হারানোর আগে কখনো লাইন কি সেটা বুঝি না। বুঝতে পেরেছেন? সো ডিয়ার ফ্রেন্ডস, আমাদেরকে বুঝতে হবে, বিকজ আমরা ক্যারি করি প্রতিদিন বিলিয়ন ডলারের স্বাস্থ্য, এটা আমার স্বাস্থ্য, ইটস ওন হেলথ। যদি কোনো কারণে অসুস্থ হই, কেউ আমাকে রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো কেউ নেই। সো এই মাশরুম দুই প্যাটার্নে পাওয়া যায়। সৌদি আরব মিডল ইস্টে পাওয়া যায় পাউডার আকারে, বাংলাদেশ ইন্ডিয়াতে পাওয়া যায় ক্যাপসুল আকারে। জিনিস একইটা, শুধু বাংলাদেশে ক্যাপসুলটা পাবেন, বাংলাদেশে আলাদা আলাদা। ওই যে 18 দিনেরটা জিএল আকারে পাবেন, আর 3 মাসেরটা আর জি আকারে পাওয়া যায়। এখন জিএল এর কাজ কি? জিএল এর কাজ হলো বডিকে ঘাটতি পূরণ করে, আর আরজির কাজ কি? টক্সিন হইতে শুরু করে সবকিছুকে রিমুভ করে বডিকে ব্যালেন্সে নিয়ে আসে। আরজিতে অনেক ওষুধি গুণ আছে, আর জিএল হলো খাদ্যের গুণাগুণ, অর্থাৎ প্রোটিন জাতীয় জিনিস। এটা বুঝছেন তো? ভিটামিন জাতীয়। যেমন ডাক্তারের কাছে যখন আপনি যান, আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, দেওয়ার পর আবার ভিটামিনও একটা দিয়ে দেয় না? যেমন ভিটামিন ডি, ভিটামিন সি দেয় কিনা? তো ডিএক্সএন এর যে মাশরুমটা আছে, ওই যেটা ঋষি মাশরুম 3 মাসের, ওইটাতে প্রচুর পরিমাণের ওষুধি ইনগ্রেডিয়েন্টস আছে, বাট ওষুধ না, কোনো সাইড এফেক্ট হবে না। আর যেটা জিএল, সেটাতে প্রচুর পরিমাণের ভাইটামিনস গুলো বিদ্যমান, যেটা আপনার বডিকে ব্যালেন্স করার জন্য দরকার। তাহলে দুইটা একসাথে আমরা খাইতে পারি। এখন আসেন সৌদি আরব দুবাইতে আমরা যারা ছিলাম, আমরা কিভাবে খাবো? দুইটা পাই। ওই যে যেটা পাউডার আছে, মাশরুম পাউডার, ওইটাতেই দোনোটা অ্যাড করা আছে, মিক্স করা আছে। যারা সৌদি আরব থেকে নিচ্ছেন, দুবাই কাতার থেকে নিচ্ছেন, ক্লিয়ার হয়েছেন আপনারা? বা বাহরাইন থেকে যারা নিচ্ছেন, ওটাতেই দুইটাই অ্যাড করা আছে। তাহলে মাশরুম কেন খাবো? আরে ভাই, প্রতিদিন 1 চামচ মাশরুম বা 2টা ক্যাপসুল খাই না? ওই যে বাজার থেকে জুস কিনে, ওইটা কিনে, চিপস কিনে, অনেক কিছুর জন্য তো টাকা নষ্ট করি, নিজের বডিটাকে রক্ষা করার জন্য কিছু টাকা খরচ করি না? তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। ওকে। অনেকে মনে করে ও আমার তো শরীরে অসুখ নাই, আমি কেন এই প্রোডাক্ট গুলো খাবো? আজকে 14 বছর খাচ্ছি, আলহামদুলিল্লাহ 14 বছর মাশরুম খাচ্ছি। বউ বাচ্চা মা বাবা প্রতি মাসে 30-40 হাজার টাকা, 50 হাজার টাকার প্রোডাক্ট খাওয়াচ্ছি। মা বাবা হইতে শুরু করে শ্বশুর শাশুড়ি সবাইকে দিচ্ছি। আমি কি আমার বাবার জমি বিক্রি করে খাচ্ছি? নো। আমি ডিএক্সএন থেকে ইনকাম করি। আমার 46,000 মেম্বার,
হেরা বিজনেস করে, প্রোডাক্ট ইউজ করে, আমি একটা ইনকাম করি, আমি ডিএক্সএন এর টাকা দিয়ে আমি ইনকামও করতেছি, খাচ্ছিও, পাশাপাশি আমি সেভিংসও করতেছি, আমার জীবনের চাহিদা মিটাচ্ছি, 20টা দেশ ভ্রমণও করছি এই ইন্ডাস্ট্রির মাধ্যমে। আপনিও পারবেন। আপনার জমি বিক্রি করে এগুলো এত দামি প্রোডাক্ট খেতে পারবেন না। ডিএক্সএন এর বিজনেসটা সিরিয়াসলি করেন, দামি প্রোডাক্টটাই খান। ডিএক্সএন এটাই আপনাকে শিখাচ্ছে, দামি প্রোডাক্টটাই খান, সমাজে বাঁচবেন, খাবেন তো ভালো প্রোডাক্ট খেয়ে বাঁচেন, এটাই আপনাকে শিখাচ্ছে ডিএক্সএন। আপনি নর্মাল প্রোডাক্ট খাইয়েন না, আপনার চোখকে নজর ছোট করেন না। এই যে আমি এখন 5,500, আপনারা অনলাইনে যান, অনলাইনে দারাজে গিয়ে দেখেন 5 লিটার অয়েলের দাম তিনটা, তিন বাংলাদেশে কত টাকা? এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি 5,400 টাকা দিয়ে অর্ডার করছি। এরা এতদিন খেতাম হলো ইতালির একটা অয়েল, 5 লিটারের দাম 1200-1300 টাকা, বাংলাদেশ থেকে আমি নিতাম। এখন আবার ওইটাও বাদ দিয়ে দিছি। সো আমার কথা হলো, খাবো ভালো জিনিস, ইনকামও করব বেশি। ইনকাম নাই কোনো সমস্যা নাই, ইনকামের জন্য আকাঙ্ক্ষা সৃষ্টি করতে হবে, বাট খারাপ জিনিস কে নষ্ট করব না নিজের জীবন। যখন আপনার চাহিদা বড় থাকবে, ভালো জিনিস কিনবো, ভালো জিনিস খাবো, তখন পকেটে হাত দিবেন, ও টাকা তো নাই, সব তো ভালো জিনিস করবো, কিন্তু টাকা কই? এবার মাথায় টেনশন ঢুকান যে ভালো জিনিস খাবো, বাট ভালো জিনিস আমি ছাড়বো না, টাকা নাই কোনো সমস্যা নাই, টাকা কামাবো, এই কমিটমেন্ট করেন, টাকা কামাবো, বাট খারাপ জিনিস খাবো, ফকিরের মতো চলবো কেন সারা জীবন? নিজেকে আল্লাহ পাক ব্রেন দিছে, নলেজ দিছে, সম্পদ দিছে, টাইম দিছে, এগুলোকে কাজে লাগাই আমি টাকা কামাবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই মাশরুমটা যে কোনো বয়সের লোক খেতে পারি। আমাদের মূল প্রোডাক্টটা নিয়ে আজকে আলোচনা করে ফেলছি, এরপর বুঝতে পারছেন আমরা, এরপরে বাকি প্রোডাক্টটা জাস্ট টাইনা দিব আপনাদের, প্রোগ্রামটা আমি শেষ করে দেব এই 10 মিনিটের মধ্যে। মেইন প্রোডাক্ট তো এটাই, ডিএক্সএন এর মেইন প্রোডাক্ট এটাই। ডিএক্সএন যখন প্রতিষ্ঠিত হয়, ডাক্তার লিম 10 বছর রিসার্চ করে শুধু এই মাশরুম নিয়ে, আরজিজিএল নিয়ে। তারপরে আমাদের আরেকটা মিরাক্কেল প্রোডাক্ট আছে, স্পিরুলিনা। এই স্পিরুলিনাকে আজকে জাতিসংঘর আজকে অঙ্গ সংগঠন ইমসাম ডিএক্সএন এর সাথে আজকে কন্টাক্ট করেছে 10 বছরের জন্য। স্পিরুলিনাটা কি সহজে আমরা বলি, স্পিরুলিনা মূলত পুকুরে চাষাবাদ হয়, স্পিরুলিনা মূলত সামুদ্রিক শৈবাল। স্পিরুলিনাতে এত পরিমাণের ভিটামিন, মিনারেলস, ভিটামিন বি কমপ্লেক্স আছে, যেটাকে জাতিসংঘ বলতেছে সুপার ফুড, নাসা বলতেছে এটাকে যে আগামী দিনের খাবার। যখন স্পেসে যায়, চাঁদের দেশে, গ্রহে, উপগ্রহে, এই স্পিরুলিনাটা তারা খাওয়ায় ওদেরকে, কারণ ওইখানে আপনার ভাত, মাছ, মাংস বেলে বেলে খাইতে পারে না, ওখানে খাদ্য যেমন অল্প খায়, পানিও অল্প খায়। স্পিরুলিনা হলো স্পেস ফুড। আপনার গুগলে গিয়ে লিখেন স্পিরুলিনা নাসার রিসার্চ গুলো পাবেন। স্পিরুলিনা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জাতিসংঘ স্পিরুলিনাকে কি বলে এগুলা লেখেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আমি কোনো হুজুরও না, আমি কোনো আধ্যাত্মিক মানুষও না যে আমার কথা বিশ্বাস করতে হবে। আপনারা এটা স্টাডি করেন, স্পিরুলিনা দিয়ে গুগলে স্টাডি করেন। পৃথিবীতে নাম্বার 1 খাদ্য বলা হচ্ছে স্পিরুলিনাকে, আগামী দিনের খাবার বলতেছে স্পিরুলিনাকে। জাতিসংঘের ইনসাম সারা পৃথিবীতে মাল নিউট্রিশন নিয়ে কাজ করে। মাল নিউট্রিশন বলতে কি, সারা পৃথিবীর অনেক অঞ্চল আছে যেখানে মারা সন্তান যখন পেটে ধারণ করে, তখন ওই যে পুষ্টি খাবারগুলো খেতে পারে না, গরিবের অভাবে, অর্থাৎ টাকা পয়সার অভাবে। আফ্রিকাতে অনেক অঞ্চল আছে, তো ওদের বাচ্চাগুলো মাল নিউট্রিশনে জন্মগ্রহণ করে, অর্থাৎ অপুষ্টিজনিত বাচ্চা জন্মগ্রহণ করে। এসব কারণে রাতকানা রোগ হয়, ওটা হয়, সেটা হয়, অল্প বয়সে চোখে দেখে না, বিভিন্ন বিকলাঙ্গ হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো জাতিসংঘের একটা সংগঠন আছে ইমসাম, এটা জাতিসংঘের আন্ডারে। তারা 2030 সাল পর্যন্ত সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট ঘোষণা করছে, যে সারা পৃথিবী ব্যাপী 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ চাইল্ড যারা পুষ্টির ঘাটতিতে ভুগতেছে, তাদেরকে প্রতিদিন 1 গ্রাম করে স্পিরুলিনা বিলি করবে ফ্রিতে। কে করবে? জাতিসংঘের ইমসাম সারা ওয়ার্ল্ডে যত স্পিরুলিনা কোম্পানি আছে সব স্টাডি করে দেখছে ডিএক্সএন সবচেয়ে ভালো কোয়ালিটির, হাই কোয়ালিটির স্পিরুলিনা তৈরি করে। এই জন্য
গত জুন মাসের 21 তারিখে ডিএক্সএন এর সাথে জাতিসংঘের ইমসাম সাইনিং করছে 10 বছরের জন্য ডাক্তার লিমকে গুড অয়েল অ্যাম্বাসেডর বানাইছে। ইমসামের গুড অয়েল অ্যাম্বাসেডর 10 বছরের জন্য। এবং ডাক্তার লিম বলছে যে আমি কোনো টাকা নিব না, আমি 1 মিলিয়ন লোক শিশুকে আমি এটা ফ্রিতে দিব, যাও। জাতিসংঘের ইমসামকে বলছে। কত বড় কলিজা এই কোম্পানির। পৃথিবীতে প্রাইভেট কোম্পানি আছে নাকি এরকম আমাকে বলেন যে যে 10 লাখ চাইল্ডের কি দায়িত্ব নিছে? এখন বলেন। এখন আমি দেখাচ্ছি আপনাকে, দেখাচ্ছি। এটা আপনারা তো দেখছেন ওই পোস্টারগুলো, রাইট? স্পেন এমন একটা খাবার যে খাবারটা আপনি খেলে কমপ্লিট ফুড। এটা খাবে কারা? যেমন গর্ভবতী মারা 3 মাস পর থেকে যখন পেটে আপনার হয় 3 মাস পর থেকে যে কেউ খেতে পারে, কারণ কি এটা ব্যালেন্স ফুড। আমরা জানি আমরা আমাদের সন্তানেরা আমরা মাছ মাংসতে বেশি অভ্যস্ত, এই জন্য আমরা অনেক মোটা হয়ে যাচ্ছি, পেটি হয়ে যাচ্ছি। আমরা অ্যালকালাইন ফুড গুলো খাচ্ছি না। অ্যালকালাইন ফুড মানে কি? সবুজ খাবার আমরা খেতে পারতেছি না, ব্যালেন্স ফুড আমরা খেতে পারতেছি না। এই জন্য কোষ্ঠকাঠিন্য, পাইলস, ফ্যাটে গ্যাসের সমস্যা, হার্ট, এগুলো ফ্যাট, কোলেস্ট্রল এগুলো বেশি হয়ে যাচ্ছি আমরা। স্পেনাটা হলো 100% অ্যালকালাইন ফুড। এটা যখন আমরা প্রতিদিন খাবো অন্য খাবারের পাশাপাশি, তাহলে আমার শরীরের ওই যে ইমব্যালেন্সটাকে, ঘাটতিটাকে পূরণ করে দিবে। এখন একটা গর্ভধারিণী মা সে যতই খাবার খাক তার একটা খাদ্যের ঘাটতি দেখা দেয়। তাহলে স্পিনাটা যদি আমরা সাথে সাথে দিতে পারি 3 মাস পর থেকে, বাচ্চা কনসেপ্ট করার 3 মাস পর থেকে যদি দিতে পারি, তাহলে যেমন আমার আলহামদুলিল্লাহ আমার বউকে আমি দিয়েছি, আমার সন্তান এখনো প্রতিদিন খায়, কারণ এটা হাই প্রোটিন। এটা আপনারা স্টাডি করেন বলে। এখন আর কারা খাবে? যেসব মাদের দুধ অনেক সময় বাচ্চা হওয়ার পরে দুধ আসে না, তাদেরকে আমরা কি স্পিনা খাওয়াইতে পারি, তার দুধের অভাব হবে না ওই বাচ্চার। এটা আল্লাহর কুদরত, কারণ স্পিনাতে এমন উপাদান আছে পৃথিবীর অন্য খাবারের মধ্যে এই উপাদানগুলো নাই। স্টাডি করেন জাতিসংঘ কি বলতেছে স্পিনা নিয়ে। তারপরে আসেন স্পিরুলিনা কি? স্পিরুলিনা স্কুল গোয়িং বাচ্চারা খাবে, বৃদ্ধরা খাবে, ডায়াবেটিস রোগীরা, যে কেউ স্পিরুলিনা খেতে পারবে। তাহলে মোটা মানুষ খাবে, চিকন মানুষ খাবে, সবাই খেতে পারবে অ্যাজ এ ফুড হিসাবে, কোনো ওষুধ না। ওকে, এখন আসেন নাসা কি বলতেছে। নাসা দেখেন, নাসা রিসার্চ করছে 2010 সালে। তারা বলতেছে দি নিউট্রিশনাল ভ্যালু অফ 1 কেজি স্পিরুলিনা ইজ দি সেম অ্যাজ এ 1000 কেজি ফ্রুটস এন্ড ভেজিটেবল। অর্থাৎ বলতেছে 1000 কেজি ফ্রুটস এবং ভেজিটেবল খেলে যে পরিমাণের নিউট্রিশনাল পুষ্টি পাওয়া যায় 1 কেজি স্পিরুলিনাতে সম পরিমাণ। এবার আমরা আরো সহজ করে বুঝি, 1 গ্রাম স্পিরুলিনা সমান 1 কেজি, 1 কেজি স্পিরুলিনা সমান 1000 কেজি। ক্লিয়ার? তার মানে 1 কেজি 100 গ্রাম স্পিরুলিনা খাওয়া মানে হলো 100 কেজি ফ্রুটস এবং ভেজিটেবল খাওয়া সমান কথা। 1 গ্রাম মানে হলো কত? 1 কেজি। তার মানে এত পুষ্টি গুণ এটার ভিতরে। এই জন্য WHO বলতেছে এটাকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন, WHO বলতেছে হ্যাজ হেল্ড স্পিরুলিনা as the greatest food on earth. and ইমসাম, যেটা ইউনাইটেড নেশন, জাতিসংঘের, যেটা আমি একটু আগে বলছি, ইউনাইটেড নেশনের যে একটা প্রজেক্ট আছে IIMSAM, ইমসাম, যারা মাল নিউট্রিশন নিয়ে গ্লোবালি কাজ করে শিশু এবং মাদেরকে নিয়ে, তারা এটাকে বলতেছে যে ফাইট মাল নিউট্রিশন, অর্থাৎ সারা পৃথিবীর সাথে ফাইট করো, জয়েন হ্যান্ড উইথ আস। চিন্তা করেন, এই স্পেনা নিয়ে কাজ করতেছে তারা মাল নিউট্রিশনের ঘাটতি পূরণের জন্য, বিশ্বব্যাপী মাল নিউট্রিশনকে টাটা বাই বাই জানানোর জন্য, অপুষ্টিহীনতায় যেন একটা ছেলে বা একটা মা যেন রুগী না হয়, মারা না যায়, বিকলাঙ্গ না হয়, তারপরে রাত কানা না হয়, তার জন্য এই জাতিসংঘের ইমসাম একটা জাতিসংঘ তো একটা বিশাল সংগঠন, সে তো আর সব প্রজেক্ট নিয়ে কাজ করবে না, সে আলাদা আলাদা প্রজেক্ট ভাগ করে দেয়। ইমসাম হলো একটা প্রজেক্ট তার। এই তারা কি করে? এই কাজগুলো করে। এখানে বুঝতে পেরেছেন, এই ইমসাম আমাদের সাথে চুক্তি করছে, কার সাথে? ডিএক্সএন এর সাথে।
2020 থেকে 30 10 বছর আমাদের থেকে স্পোইনা ফ্রিতে নিবে, সারা বিশ্বব্যাপী বিলি করবে। ভাই কই আছেন আপনি? কোন কোম্পানিতে আছেন চিন্তা করছেন? আপনি কি নরমাল কোম্পানিতে আছেন? এরপরে আসেন লায়ন্সম্যান, আরেকটা মাশরুম, এগুলো নিয়ে অন্যদিন আলোচনা করা যাবে। এটা কাজ করে হলো, এটা ভাইটাল অর্গানের উপর, ব্রেন, নার্ভ এবং নার্ভ সিস্টেম, ডিপ্রেশনে যদি থাকে, হতাশাগ্রস্ত, এটার জন্য খুব ভালো কাজ করে লায়ন্সম্যান। হুম। তারপরে আছে কর্ডিসেপস, এটা অন্য এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। এটা কিডনি, লাংস এর উপর কাজ করে এন্ড পাওয়ার বুস্টার হিসাবে কাজ করে। যেই সব সেক্সুয়াল অর্গান গুলোকে ডেভেলপ করে দেয়। এটা কোনো ওষুধ না, ড্রাগ না, এটা অনেক দামি একটা ইয়ে, আপনার স্টাডি করলে বুঝতে পারবেন। মাইক্রোবিজি আছে যারা খেতে পারেন তাদের জন্য। তারপরে মরেঞ্জি আছে, ননি জুস। প্রোগ্রামটা শেষ করে দিব। কফি, যে অনেক আইটেমের কফি, যার মধ্যে আমরা কি পাচ্ছি, মাশরুম পাচ্ছি, তারপরে আপনার ইয়ে পাচ্ছি, এগুলো পাচ্ছি, হ্যাঁ, কর্ডিসেপ কফি। তারপরে টি, যাই প্রোডাক্ট খাবো সবগুলোতেই আমরা কি আমাদের উপাদানটা পাচ্ছি, নিতে পারতেছি। কোকোজিতে আমরা মাশরুম পাচ্ছি। টুথপেস্ট, অন্য বাজারে টুথপেস্টে আছে কি ফ্লোরাইড, স্যাগারিন, কালার। ডিএক্সএন এর টুথপেস্ট কেন এত স্পেশাল? দেখবেন ডিএক্সএন এর টুথপেস্টটা খোলার পরে কালারটা দেখলে আপনার পছন্দই হবে না। এত দামি একটা টুথপেস্ট কিনছি, বলবেন যে কালারটা কেমন, ইয়াক। বলবেন কি? বলবেন ইয়াক। কেন বলবেন? কারণ ছোটকাল থেকে আপনার মা বাবাই আপনাকে কিনে দিছে সাদা, লাল, পিঙ্ক টুথপেস্ট। এখন ডিএক্সএন হলো এমন গরিব একটা কোম্পানি যার কাছে টাকা নাই যে কালার অর্থাৎ রং কিনে ওইটার মধ্যে ঢুকানোর মতো টাকাই নাই। এত গরিব কোম্পানি ডিএক্সএন। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তার মানে কি? তার মানে অর্থাৎ রং হইলেই আমাদের বাস টুথপেস্টটা পিঙ্ক, ফেনাগুলা পিঙ্ক পিঙ্ক বাইর হইতেছে, ফেনাগুলা লাল লাল বাইর হচ্ছে। এটা নো, ডিএক্সএন এর টুথপেস্টে কোনো স্যাগারিং নাই, কালার নাই, আর্টিফিশিয়াল এন্ড ফ্লোরাইড নেই। আছে কি? ফুড জেল, ফুড ফ্লেভার, মেন্থাল এন্ড মাশরুম। চারটা উপাদানই ন্যাচারাল, প্রাকৃতিক। এটা ম্যাজিক একটা টুথপেস্ট মাই ডিয়ার ফ্রেন্ড। দাঁতের যে কোনো সমস্যার জন্য এটা ভালো কাজ করে। এন্ড মাথা ব্যথাতে একটু ইউজ করেন, যেহেতু মেন্থাল আছে, মেন্থালের কারণে এটা ইউজ করতে পারবেন। আমি শেভ করার পরে প্রতিদিন আফটার শেভ হিসাবে দিই। আমার মুখের ব্রণটা, আমি 10 বছর মুখের ব্রণ নিয়ে সার্ভাইভ করি। আমি ডিএক্সএন এ জয়েন করার পরে এই মুখের ব্রণটা যায় টুথপেস্ট দিয়ে, হালকা পানি দিয়ে একটু, যেহেতু এটা মেন্থল আছে এবং ফুড জেল, ফুড ফ্লেভার আছে, হালকা হাতটা ভিজিয়ে টুথপেস্ট নিয়ে একটু ফেনার মতো, ফোমের মতো করে পুরো মুখে মেখে রেখে দেন 10-15 মিনিট। দেখবেন ব্রণ তরণ চলে গিয়ে কালো মেস্তার দাগ টাগ গিয়ে আপনার চেহারাটা কি লাবণ্যতা চলে আসে। বিকজ ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট কেমিক্যাল না, মাল্টিপল আপনি ইউজ করতে পারবেন, মাল্টিপল। তারপরে আসেন হলো সাবান। দেখেন ডিএক্সএন এর সাবান আমি 270 টাকা দিয়ে সাবান কিনছি ভাই, এত ছোট একটা সাবান, আবার কালারটা হলো কেমন দেখো। এটা কি কোম্পানি? না এটা সাদা, না পিঙ্ক, না কি, না আছে একটু গ্রান। মানে এইটাকে আসলে আমরা ওই যে আমার মায়, আমি যখন সৌদি আরব থেকে 2009 সালে ফার্স্ট আসি, ডিএক্সএন এর প্রোডাক্ট এগুলো আমি আমার মাকে অনেকগুলো সাবান দিছি। তা আমার মায় দেখি এগুলো দিয়ে কাপড় ধোয়া শুরু করছে। আমার মায় ভাবছে যে এত আনছে এগুলো সাধারণ সাবান। আমি সৌদি আরব থেকে আসার সময় নিয়ে আসছিলাম অনেকগুলো। এখন একটা সাবানের দাম হলো 300 টাকা। উনি তো আর বুঝতে পারে নাই এটা কি সাবান, বুঝতে পারছেন? তো ভাবছে যে অন্য সাবানের মতো, সমস্যা কি একটু দুই না, সমস্যা তো নাই। বুঝতে পেরেছেন? সো এটা এটা এটাতে কেমিক্যাল দে নাই, কালার দে নাই, এই জন্য এটার কালারটাই এটা মাশরুমের কালার। বুঝতে পেরেছেন ভাইয়া? জি। শ্যাম্পু, ম্যাসেজ অয়েল, 100% পাম অয়েল এন্ড এ দিয়ে তৈরি, টিটি ক্রিম এন্ড আমাদের অ্যালোভেরার অনেকগুলো প্রোডাক্ট আছে। সো আজকে এই পর্যন্ত প্রোডাক্ট এন্ড অপরচুনিটি নিয়ে কথা বলেছি। আর এই বিজনেসটা আপনি কিভাবে আপনি ইন্টারন্যাশনালি করবেন এটা নিয়ে একটু কথা বলবো, হোম বেস বিজনেস নিয়ে। দেখেন তাহলে প্রোডাক্ট গুলা কি আমার আমার পরিবারের দরকার কিনা ভাইয়া, একটু কমেন্টে জানতে চাই। 78 জন এখনো আছেন। আমার এবং আমার কি লোভ লাগতেছে এই কথাগুলো শোনার পরে আমি এই প্রোডাক্টটা, আচ্ছা বলেন, আপনার কি লোভ লাগতেছে না যে 5,000 টাকা দামের তেল ব্যবহার করবেন? আমি তো পাগল, আমি কিনতেছি, আপনার কি লোভ লাগে না? যদি লোভ লেগে থাকে টাকা কামান না রে ভাই, কামান। তাহলে
যদি লোভ লেগে থাকে আপনার, তাহলে এই প্রোডাক্ট গুলো যদি ব্যবহার করতে মন চায়, এত ভালো প্রোডাক্ট, তাহলে আজকে থেকে কমিটমেন্ট করেন যে আমি হোম বেস বিজনেসের মাধ্যমে এই প্রোডাক্ট ফ্রিতে ইউজ করব এবং টাকাও আর্ন করব, সম্পদও তৈরি করব। কিভাবে? বিকজ আপনার হাতে আছে কি? মোবাইল, টেকনোলজি, ফেসবুক। আপনি বাসায় থেকে ফেসবুকে সারাদিন সময় দিয়া উল্টাপাল্টা সময় নষ্ট না করে আপনি এই প্রোডাক্ট গুলো ইউজ করার আকাঙ্ক্ষা তৈরি করেন যে এত দামি প্রোডাক্ট আমার শরীরের জন্য, আমার মার জন্য, আমার বাবার জন্য দরকার। কারণ আমাদের এক একটা শরীরের দাম কোটি কোটি টাকা, যেটা টাকা দিয়ে কিনা যায় না। এটাকে আমাকে বাঁচাইতে হবে ভালো প্রোডাক্ট খেয়ে। ভালো তেল, বাজারের সবচেয়ে দামি তেলটা আমি কিনবো। টাকা নাই, সমস্যা নাই, কিনবো, টাকা কামাবো। কারণ পৃথিবীতে মানুষ 90%-এরও উপরে মানুষ অসুস্থ হয়, বড় বড় অসুখগুলো হয় অয়েলের কারণে, কোলেস্ট্রল ব্যাডের কারণে। যত খারাপ অয়েল দিবেন তত বেশি ধীরে ধীরে আপনার এই শরীরটাকে ধ্বংস করে দিবেন আপনি। আপনার এই মেশিনটা অনেক দামি মেশিন। আপনি দেখেন, আপনি একটা গাড়ি কিনেন, যদি ফিউরিট না করে যদি আপনি অয়েল ঢুকান, পিউরিফাই না করে, ওই গাড়ি থাকবে? ইঞ্জিন থাকবে? থাকবে না। সো এটা বুঝতে হবে। তো এইটাই হলো আজকের কথা, যে আপনি